শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকের এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে, শুভ তিথিতে আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চরণ কমলে। যেই শ্রীমদ্ ভাগবতের চরণ কমলকে আশ্রয় করে রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ মুক্ত হয়ে তিনি গোলক বৃন্দাবন যাত্রী হয়ে গিয়েছিলেন। আমরা সেই রকম ব্যস্তবের অক্লান্ত পরিশ্রম করে সর্ববেদের সার, সর্ববেদ মুকুটমণি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চরণ কমলে আমরা সকলেই উপবেশন করছি। তাই ভাগবতীয় কথা পরিবেশনের পূর্বে মদীয় গুরুপাদ পদ্ম সিধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী রাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং গুরুপাদ পদ্মে অহেতুকী কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। গুরুদেব প্রসন্ন হোক এবং তার কৃপা আশীর্বাদে যেন জয়যুক্ত লাভ করতে পারি। কলিযুগ পাবন অবতার, অবতার সারসার, অবতার শিরোমণি শ্রী সুচির নন্দন, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্রহ্মভক্তির মহাযজ্ঞে। শ্রীমদ্ ভাগবত ব্রহ্মভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কালিকাপুর গ্রাম নিবাসী বঙ্কিমচন্দ্র দাস মহাশয়ের গৃহমন্দিরে আমরা সকলেই উপস্থিত হয়েছি ভগবত রসসুধা পান করবার প্রয়াস নিয়ে। ভগবত রস কথা পরিবেশনের পূর্বে যে সকল ভগবত পিপাসু ভক্তবৃন্দ যারা আমার নিতাইয়ের চরণ যুগলকে আশ্রয় করেছেন, যারা গৌরচরণকে আশ্রয় করেছেন, যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছেন এবং যারা সেই গোবিন্দের ভক্তের চরণ আশ্রয় করেছেন, সেই সকল ভক্তবৃন্দের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। বড় ভাগ্যের বিষয়, জগতে ভগবান কৃপা ব্যতীত ভগবানের কেউ কৃপা লাভ করতে পারে না। ভগবান যদি কাউকে কৃপা করে তবে তিনি সেই কৃপা ফল লাভ করতে পারে। জানি না আসুন, এ পাশে আসুন, কোন আসেন আসুন। ভগবদ ইচ্ছায় ভগবানের কথা আমরা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করি। তদ্রূপ জগতে পিতামাতা সন্তানকে গর্ভধারণ করে
তখন পিতামাতার সার্থক হয়, আনন্দ হয়। কখন? না সন্তান যখন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। একজন ভক্ত বৈষ্ণব যদি কারো গৃহেতে জন্মগ্রহণ করে, কোনো মায়ের গর্ভ যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের আগমন হয়, জননী কৃতার্থ। যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে তার গর্ভ ধারণ করা সার্থক। কিন্তু আমরা তো বুঝি না। আমরা জানি কোনো মায়ের গর্ভে যদি সন্তান ডাক্তার, মাস্টার, উকিল হয়, আমরা মনেই করি সেই মা অনেক সৌভাগ্যশীল। না, যারা প্রকৃত যে মায়ের গর্ভে সৎ সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের ভগবত প্রেম ভক্তির কৃপার মাধ্যম দ্বারায় সন্তান শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে জগৎ সংসারের কত সৌভাগ্য। কেন? বংশে শুদ্ধ কৃষ্ণ ভক্তের একান্ত প্রয়োজন। বংশে যখন কোনো শুদ্ধ ভক্তের জন্ম হয় তখন চারিদিকে সাড়া পড়ে যায়। জানো, ওদের ঘরে একটা ছেলে না, তার হৃদয়ে না শুদ্ধ ভক্তির জন্ম হয়েছে গো। জানো সে কি করে? সে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে, আর সে অর্থ দিয়ে কী করে জানেন? গুরু বৈষ্ণব ভগবানের সেবার জন্য খরচ করে। ডাক্তার, মাস্টার, উকিল হলে কি করে ছেলেরা? টাকা অর্থ উপার্জন করে একটা ভালো বাড়ি করে, গাড়ি করে, নিজের নাম যশ প্রতিষ্ঠা চায়। অপরের কখনো কল্যাণ চায় না। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত হলে সে কি করে? তার অর্থ উপার্জন করে সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণকে নিয়ে বাড়িতে সৎসঙ্গ দান করে। বলে কেন? বলে এই জগতে একমাত্রই সৎসঙ্গের মাধ্যম দ্বারা আমরা ভগবানকে পেতে পারি। এই জগতে আমাদের পাওয়ার কোনো বাকি নেই মা। ভগবান আমাদের সব দিয়ে রেখেছে, কিন্তু আমাদের একটা জিনিসের প্রয়োজন, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। বলে প্রেম ভক্তিটা কেমন? বলে ভক্তিটা ভগবানের সুখের জন্য। কথা গজগজ করছে কেন এখানে? ভাগবত শোনার মানসিকতা নিয়ে বসুন, কিন্তু করে দিন বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন, আপনারা কথা বললে না আমার ভাবটা নষ্ট হয়ে অপরাধ হয়ে যাবে বাবা। ভাগবত শুনে লাভ হবে না। তখন বুঝেছেন? কথা বলো না মা। তাই বংশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হলে কি হয় দেখুন। মহৎ সঙ্গ, শ্রীমদ্ ভাগবত ভগবানের সঙ্গ লাভ করা যায়। জানেন ভগবান কেমন দয়াশীল দেখুন। একবার যদি কেউ মনে মনে চিন্তা করে যে ওই বাড়িতে ভাগবত হবে, যদি এই কর্ণে একবার কথাটা শুনে নেয়, ভগবান আপনার হৃদয় মন্দিরে কি করে প্রবেশ করে যায়, হৃদয়ে কি বাঁধা পড়ে যায়। ভগবান কেমন দেখুন। ভগবান ভক্তকে কৃপা করার জন্য বেদ এবং পুরাণ হয়ে জগতের কাছে তিনি প্রকাশিত হলেন। এই বেদ পুরাণের মাধ্যম দ্বারাই আমরা ভগবানের এবং ভগবানের ভক্তের মহিমা শ্রবণ করতে করতে একবার নিজেদেরকে অনুভব করব, হে ভগবান, এই জগতে তোমার মায়ার কাছে আমরা সব হেরে গিয়েছি। বলে এসেছিলাম কৃষ্ণ ভজন করব, কিন্তু কখনো অজান্তে সব ভুলে যেয়ে মায়ার ভজন করতে শুরু করেছি। কবে সেই সৎ শ্রী গুরুদেবের চরণ পাব? গুরুদেব আমাকে সেই ভজন দেহখানা দান করবে, আর কখন আমি সেই শুদ্ধ চিত্রে ভগবানের মহিমা জপ করব। জপ করতে করতে যখন আমার চিত্তটা শুদ্ধ হবে, শুদ্ধ চিত্রে ভগবানকে আমি হৃদয় ধারণ করতে পারবো। আর ভগবানকে পাওয়ার জন্য আমার হৃদয়টা ব্যাকুলতা, আকুলতা, কত উৎকণ্ঠা। ভগবান তোমায় পাবো তো? যারা তোমাকে ভজন করে তারা তোমার চরণ পাওয়ার জন্য কত না কষ্ট করে। তাই ভগবান, আমি তোমার সেই চরণ পাওয়ার জন্য
আমাকে শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ দান করো। যে ভক্ত ভগবানের মহিমা কীর্তন করে, যে ভক্ত ভগবানের কথা কীর্তন করে, যে ভক্ত ভাগবতের কথা জগতে প্রচার করে, যে ভক্ত ভাগবতকে যথাযোগ্য সম্মান করে, যে ভক্ত সব বৈষ্ণবকেও যেমন শ্রদ্ধা করে, এই জগতে সবাইকে শ্রদ্ধা করে। কে নেশা করলো, কে কি করলো, সবাইকে যে শ্রদ্ধা করতে পারে, এমন শুদ্ধ ভক্তের চরণ চাই, যে চরণ আশ্রয় করলে ভগবত ভক্তি, ভগবানকে পাওয়ার আকুলতা ব্যাকুলতা জাগবে। হে ভগবান, আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন কত জন্ম পেয়েছিলাম, পাইনি কেবল তোমার চরণ। কেন? আমার ভক্তি অনেক অনেক বাকি ছিল। ভক্তি না থাকার জন্য, কামনা বাসনার কারণে না, আমি বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি। হে ভগবান, এই জন্ম মৃত্যু সংসার থেকে আমি হাজার চেষ্টা করলেও আমি কিন্তু এখান থেকে উদ্ধার পেতে পারি না। জানো, আমরা মনে করি যারা ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে, যারা বৈষ্ণব হয়ে জন্মগ্রহণ করেছে, যারা উচ্চকুলে জন্মগ্রহণ করেছে, তারাই ভগবানকে পাবে। বলে না, ভগবানকে তারাই পাবে যারা নিজের ঘরের সন্তান মতো ভগবানকে সেবা দিতে পারে। ভগবান কারো তিলক মালা শিখা এগুলো দেখে না, ভগবান অন্তরের ভক্তিটাই দেখে। কিন্তু অন্তরে যদি প্রেম না থাকে, অন্তরে ভক্তি না থাকে, এই বাহ্যিকটা দেখেই কিন্তু অন্তর বোঝা যায় না। অন্তরটা যার সরল হয় না, তখন এগুলো আর তার লাগে না। তার একটাই চিন্তা, হে ভগবান, যতদিন এই পৃথিবীতে রয়েছি, যতদিন আমার দেহেতে শক্তি রয়েছে, সর্বশক্তি দিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি। জানো প্রভু, মনে হয় তোমার সেবা করতে করতে না, মনে হয় তোমাকে পাবো তো। হ্যাঁ, ভগবান বলছে তুমি আমায় পাবে। কেমন? বলে, যেমন তোমার কন্যাটাকে ভালোবাসো, পুত্রটাকে ভালোবাসো, যেদিন তুমি আমাকে, তোমার পুত্রকে নিয়ে আমাকে ভালোবাসতে পারবে, আমাকে বাৎসল্য জ্ঞানে ভালোবাসতে পারবে, সেই দিন আমি তোমার হয়ে যাব গো। চিন্তা করো না, সদা সর্বদা এই সংসারের মধ্যে থেকে মনে করবে সংসারটা ভগবানের, আমি তার দাস। দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা, প্রভুর সেবা করা। এই সংসারে আমরা নিরন্তর ভগবানের সেবা করব, স্ত্রী পুত্র পরিজনের সেবা করব, কিন্তু ভগবানের সেবা বাদ দিয়ে সেবা করতে গেলে অপরাধ হয়ে যাবে। হে ভগবান, কিন্তু তোমার সেবা করব কেমন করে? তোমার সেবা করতে গেলে তো হবে না, আগে তোমার ভক্তের সেবা করি, আগে প্রেম হোক। একবার যদি প্রেমটা এসে যায় আমার কাছে, তোমার সেবা করতে গিয়ে তোমাকে না পাওয়ার বেদনা যদি হয়, তোমাকে দেখার জন্য পাওয়ার জন্য আমার যদি একবার চোখে অশ্রু বিগলিত না হয়, তাহলে তোমাকে তো পাওয়া যাবে না। তাই প্রভু, তোমাকে পেতে চাই। যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক প্রভু, আমি তোমার চরণ পেতে চাই প্রভু। যারা তোমার চরণকে আশ্রয় করেছে, তুমি তো কথা দিয়েছ তোমার চরণ আশ্রিত ভক্তকে তুমি সদা সর্বদাই কৃপা করো। তোমার কথা কোনোদিন মিথ্যা হয় না। তুমি ধ্রুবকে কৃপা করেছ, তুমি প্রহ্লাদকে কৃপা করেছো প্রভু। আমার বিশ্বাস তুমি আমাকেও কৃপা করবে। আমি তোমার কৃপার আকাঙ্ক্ষায় বসে রয়েছি প্রভু। আমার সাধারণ ভোজন কিচ্ছু নেই প্রভু। জগতে অনেকেই আমাকে অনেক কিছু বলে, গাল দেয়, নিন্দা করে, অপমান করে। প্রভু, সব অপমান সহ্য করতে আমি রাজি। হাজার জন আমায় নিন্দা করুক, গালি দেও, কিন্তু প্রভু তুমি আমায় ছেড়ো না প্রভু। আমি তোমাকে ভালোবাসতে না, আমি যেন সব হারিয়ে যাই, আমার সব চলে যায়, কিন্তু তোমার দুটা চরণ যেন না আমি ভুলে যাই প্রভু। বড় দুষ্কর মায়া। এই মায়ার সংসারে যারা তোমাকে বাদ দিয়ে, এই সংসারে যারা
এই জড়জগতের যে ধর্ম, পিতামাতার সেবা করা, স্বজন সেবা করা, এরকম অনন্ত জন্ম আমি পিতামাতা স্বজনের সেবা করে এসেছি, কিন্তু প্রকৃত সৎ গুরুদেবের সেবা করতে পারলাম না। আমি ভগবানের সেবা চাইনি, আমি গুরু বৈষ্ণবের সেবা করতে চাই। কেন? ভগবান তো বলছে আমার সেবার থেকে আমার ভক্তকে যদি কেউ ভালোবাসে না, ভগবান অতি খুশি হয়ে যায়। ভক্ত তো জগতে অনন্ত রয়েছে। বলে না, আমার ভক্ত কেমন জানো? আমার ভক্তের হৃদয়টা আমার মতো। আর ভক্ত যদি একবার কাউকে স্পর্শ করে, একবার যদি কারোর দিকে তাকায়, একবার যদি আমার কাছে চোখের জল দিয়ে একবার কাঁদে না, দেখি ওখানে একদিন না একদিন একটা না একটা শুদ্ধ ভক্তের জন্ম হবেই হবে। আমার ভক্ত কি করে জানো? তার সব সুখ বাসনা জলাঞ্জলি দিয়ে অপরের সুখের কথা চিন্তা করে গো। আর ভক্তের হৃদয়টা না আমার মতো, অপরের দুঃখ দেখলে সহ্য করতে পারে না। শত্রুর জনেরও সে পরম মঙ্গল প্রার্থনা করে ভগবানের পাদ পদ্মে। ভগবান, তোমার চরণ ব্যতীত এই সংসারের কখনো সুখ শান্তি লাভ করা যায় না, সম্ভব নয়। তাই প্রভু, তোমার সেই শুদ্ধ ভক্তের চরণ দান করুন, যারা 24টা ঘন্টা তোমার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে বৃন্দাবন, মায়াপুর, জগন্নাথপুরী ধামে বাল্য বয়স থেকে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য ব্রত পালন করে, যারা তোমার চরণ ব্যতীত আর কোনো চিন্তা করে না, এমন শুদ্ধ ভক্তের চরণ দান করো প্রভু। সেরকম শুদ্ধ ভক্তের চরণে বসে বসে তোমার কথা শুনতে শুনতে যখন আর চিত্ত মনটা যখন আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আমি যে তোমায় হারিয়ে বসে আছি এতদিন, আমি যখন জানতে পারবো, তাই তোমাকে পাওয়ার জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব তোমার চরণ পাওয়ার জন্য। কিন্তু তোমার চরণ পেতে গেলে তোমার ওই রকম শুদ্ধ ভক্তের চরণ আগে প্রয়োজন প্রভু। তোমার ভক্ত কেমন জানো বাবা? ভগবানের ভক্ত তিনি দিনহীন কাঙালকে ভগবত প্রাপ্তির উপদেশ দান করে। কি করে ভগবানকে পাওয়া যায়? তাই আজকে আমরা এমন একটা ভক্তের চরিত্র শ্রবণ করব, যে ভক্তের চরিত্র শ্রবণ করে আমাদের ভিতরে যেন শুদ্ধ ভক্তির বিকাশ আসে। হে ভগবান, এমন শুদ্ধ ভক্ত যারা তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট স্বীকার করেছে, কিন্তু আমিও তোমাকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা করছি প্রভু। কবে আমি তোমার সেই শুদ্ধ ভক্তের মতো বিষয় বৈভব স্ত্রী পুত্র মহ ত্যাগ করে কেবল তোমার চিন্তা করতে পারবা। প্রভু দয়া করো, কৃপা করো, করুণা করো। তোমার ভক্তদের চরণে আমার মতি গতি থাকে প্রভু। কেন? তুমি তো বলেছ ভক্ত যেদিকে দিকেই যায় ভগবান তার পিছনে পিছনেই যায়। ভক্ত ভগবান এক। ভক্তকে যদি কেউ একটু আঘাত করে না, ভগবান আর স্থির থাকতে পারে না। ভগবান অনেক নিজে কষ্ট স্বীকার করে, কিন্তু তার ভক্তকে কত সুখ এবং শান্তিতে রাখার চেষ্টা করে। হে ভগবান, তাই গাভী মাতা গোমাতা যখন যায় না, তার পিছনে পিছনেই তার বাছুরটাই যায়। তদ্রূপ তোমার ভক্ত যেখানেই যায় ভগবান তুমি তার পিছনে পিছনে নিয়ে যাও। কেন? তুমি ভক্তকে খুব বড় ভালোবাসো। তাই তোমার নাম ভক্তবৎসল ভগবান। তুমি ভক্তকে কৃপা করার জন্য তুমি 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 চোর বদনাম নিয়েছো প্রভু। তুমি ভক্তকে কৃপা করার জন্য সাক্ষী দিতে বৃন্দাবন থেকে তুমি রেবনায় গিয়েছিলে। তুমি ভক্তকে কত ভালোবাসো প্রভু।
বারবার মাধবেন্দ্রপুরীকে তুমি কতবার দর্শন করালে। মাধবেন্দ্রপুরীকে তুমি কি করলে? নিজ হস্তে দুগ্ধ পান করালে। হে ভগবান, তুমি যেই দিন মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দিয়েছিলে, জগন্নাথপুরী ধামে যাওয়ার জন্য, মলয় চন্দনের জন্য, মাধবেন্দ্রপুরী যখন যাচ্ছে, যেতে যেতে যখন রেবুনাথে এসেছে, আর রেবুনাথে গোপীনাথের তখন সন্ধ্যা আরতি, মাধবেন্দ্রপুরী সেই সন্ধ্যা আরতি দর্শন করতে গিয়েছে। ভক্ত তো ভগবানের মন্দিরে ভগবানের সন্ধ্যা আরতি দর্শন করবার জন্য ছুটে গিয়েছে। আর ছুটে গিয়ে দেখছে কি, ব্রাহ্মণ ঠাকুর না সন্ধ্যা আরতির সময় ভগবানের ভোগ নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, আচ্ছা আচ্ছা তোমরা বলতে পারো না এখন এই ভোগটা কি হচ্ছে এই সন্ধ্যাকালে? বলছে না, এই ভোগটা হচ্ছে ক্ষীর ভোগ। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, ক্ষীরকেলি? বলে হ্যাঁ, এইখানে প্রসিদ্ধ গোপীনাথের ক্ষীরকেলি, অপূর্ব। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলো, একবার যদি এই ক্ষীরকেলিটার আস্বাদন করতে পারতাম, তাহলে আমি আমার গোপালের জন্য না বৃন্দাবনে যে রন্ধন করে আমি আমার গোপালকে দিতাম। গোপাল কত খেয়ে আনন্দ পেত। ভক্ত নিজের কথা চিন্তা করেন, ভগবানের সুখের কথা চিন্তা করে। বাবা মা কি করে? বাজারে যায়, ভালো জিনিসটা কার জন্য নিয়ে আসে? ছেলে পুত্র পরিজনের জন্য। আর ভক্ত বাজারে যায় ভগবানের সুখের জন্য, বাজার করে, ভালো ভালো জিনিস নিয়ে আসে। কি মাধবেন্দ্রপুরী কি করলেন? মনে মনে চিন্তা করলেন, হে গোপীনাথ, বড় অন্যায় করে ফেলেছি। তোমার ভোগটা নিবেদনের পূর্বে আমি, কি বড় অপরাধ। ওই জন্য কখনো ভগবানের ভোগকে কখনো দর্শন করতে নেই, ভগবানের রন্ধনের কাছে যেতে নেই মা। ওই রন্ধন দেখে যদি আপনার মনের মধ্যে কামনা বাসনা এসে যায় না, যদি এইটা খাই, কিন্তু ভগবানকে যতক্ষণ না দেওয়া যায় সেগুলো গ্রহণ করতে নেই, দেখতেও নেই। বুঝেছ? কথা বলো না তুমি। মাধবেন্দ্রপুরী কি করলেন? ওই সন্ধ্যার সময় ওই গোপীনাথের অপূর্ব অপূর্ব সেই মন্দিরের সেই ভগবানের সেই রূপ মাধুর্য দর্শন করে, ভগবানকে প্রণাম করে ওখান থেকে তিনি চলেই গেল। চলে যে একটা হাট রয়েছে, হাটের মধ্যে ফাঁকা জায়গায় বসে বসে ভগবানের মহিমা জপ করছে গো। কিন্তু জানে না বৈষ্ণব কেমন জানেন তো? বৈষ্ণব নিজের ভগবানকে ভালোবাসতে বাসতে না সব সুখের কথা ভুলে যায় গো। মাধবেন্দ্রপুরী না কোনোদিন কারো কাছে হাত পেতে কিছুই চাইতো না। ক্ষুধায়, কষ্টে, যন্ত্রণায় জর্জরিত হতো, কোনোদিন কাউকে হাত পেতে বলতো না আমার উদরে খুব ক্ষুধা পেয়েছে। যেদিন কেউ চেঁচে দিত খেত, না দিলেই উপবাস করে থাকতো, তবুও কোনোদিন ভগবানকেও জানাতো না। ভগবান সেই মাধবেন্দ্রপুরী যখন হাটের চালায় বসে ভগবানের নাম জপ করতে করতে তার মনটা ভগবানের চিন্তা ব্যতীত আর অন্য কোনো চিন্তা নেই। ভক্ত ভগবান এক হয়ে গিয়েছে। ভগবান কি করলেন না, ওই সন্ধ্যার সময় যে ব্রাহ্মণ ঠাকুর ওই গোপীনাথকে ভোগ নিবেদন করেছিল, তার একটা পাত্র কি করলেন, ভগবান কি করলেন, চুরি করে তার আঁচল বা ধরার তলায় রেখেছে। ব্রাহ্মণ ঠাকুর কিছুই জানতে পারলেন না, ভগবানের মায়া এমন। এরপরে ব্রাহ্মণ ঠাকুর ভগবানের সেবা দিয়ে, ভগবানকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে নিজের গৃহে ফিরে গিয়েছে। ভগবান আর থাকতে পারছে না। তার ভক্ত না খেয়ে ওই হাটের চালার মধ্যে বসে বসে ভগবানের নাম জপ করছে। ভগবানও ঘুমাতে পারছে না, শান্তি পাচ্ছে না। কেন? আর ভক্ত না খেয়ে থাকবে, কষ্ট থাকবে, ভগবানের যন্ত্রণা হয়।
যেই পুরোহিত ঠাকুর নিদ্রায় গিয়েছে, স্বয়ং গোপীনাথ নিদ্রার মধ্যে এসে গিয়েছে। ও ব্রাহ্মণ ঠাকুর, ওঠো, আমার ভক্ত এখনো এখনো পর্যন্ত না খেয়ে রয়েছে, আমি কেমন করে ঘুমাই? আমার ভক্ত না খেয়ে ওই হাটচালার মধ্যে বসে রয়েছে, যেন তোমার অলক্ষ্যে আমি আমি একটা ক্ষীরের ভাণ্ড চুরি করে রেখেছি। যাও না, যাও না হে ব্রাহ্মণ ঠাকুর, যাও না, এক্ষুনি যাও না, যে ওই ক্ষীরের ভাণ্ডটা আমার ভক্তের হাতে দিয়ে এসো না। ব্রাহ্মণ ঘুম ভেঙে গেল। ব্রাহ্মণ ঠাকুরের যেই ঘুম ভেঙে গিয়েছে, মনে মনে চিন্তা করলো, এটা স্বপ্ন না এটা সত্য। এতদিন গোপীনাথের সেবা করছি, কোনোদিন তো গোপীনাথ আমাকে এমন স্বপ্ন দেয় না। তার কেমন মহান ভক্ত, ভগবান সত্যি কি তার জন্য চুরি করেছে? যাই বলেই কি করলেন, স্নান আদি সেরে আবার মন্দিরে ঢুকতে গেলে তা শয়ন করেছে, মানে আবার স্নান আদি করতে হবে। যারা দেখবে ভগবত বিগ্রহের সেবা করে না, প্রকৃত সেবক, তাদের বহু কষ্ট বাবা, প্রচুর কষ্ট শিখাতে। যতবার বাথরুম করবে ততবার সেবা স্নান করতে হবে। ভগবানের সেবা যারা করে প্রচুর কষ্ট স্বীকার করে বাবা। আমি তো পারি না, আমি শুধু ভগবানের মহিমা প্রচার করি, সেবা পারি না ভগবানের। যারা ভগবানের সেবা করে তারাই সর্বশ্রেষ্ঠ ভক্ত। ব্রাহ্মণ ঠাকুর স্নান আদি সেরে মন্দিরের সামনে এসে হাতের তালি দিয়ে দরজাটা যেই খুলেছে, ভগবানের উপর মাধুর্য দর্শন করে একবারে কৃতকৃতার্থ হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে দেখছে, সেই ধরার নিচে একটা ভাণ্ড রয়েছে। ব্রাহ্মণ চমকে গিয়েছে, ভগবান আমার অলক্ষ্যে কখন ভক্তের জন্য চুরি করে রেখেছে। হে গোপীনাথ, তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলে, এতদিন গোপীনাথের সেবা করি, কোনোদিন গোপীনাথের আমি স্বপ্নও দর্শন করি না, আর স্বয়ং গোপীনাথ আমাকে দর্শন দিয়েছে। কেমন সে বৈষ্ণব, কেমন তার মহিমা, যার জন্য ভগবান ঘুমাতেও পারে না, যার জন্য ভগবান স্বয়ং চুরি করে রেখেছে। বলেই কি করলেন, সেই ভাণ্ড নিয়ে সেই হাটের দিকে এগিয়ে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, কার নাম? মাধবেন্দ্রপুরী গো, যার জন্য গোপীনাথ করলো ক্ষীর চুরি। ভগবানের ভক্ত অনন্ত জগতে রয়েছে, ভগবানের কত পাঠক রয়েছে, কত পাঠ করে, কত কিছু, কিন্তু ভগবান কার কথায় উঠে আর কার কথায় বসে, ভগবানকে যারা প্রকৃত মন দিতে পেরেছে, ভগবান সবার কথা শুনবে না। ভগবান কারো আচার আচরণ সূক্ষ্ম নিয়ম নিষ্ঠা দেখে না, ভগবান কি দেখে? ভগবান ভাবটা দেখে। তাই ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। অজামিল কত বড় পাপ করেছে কি মা? অজামিল চরিত্রে অজামিল কত বড় পাপী ছিল, কিন্তু ভগবান তার পাপটা দেখে না, তার পুত্রের নাম ধরে ডেকেছে, তাতেই সর্বস্ব পাপ মুক্ত হয়ে তিনি ভগবত ধামে চলে গিয়েছে। তাদের ভগবান পুতনা ভগবানকে মারার জন্য কংস পাঠিয়েছে। পুতনা বাৎসল্য জ্ঞানে কৃষ্ণকে কোলে নিয়ে তার কালকূট বিষ্ঠা দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করল, পুতনা তো আমাকে মা যশোদার মতো কোলে নিয়েছে। তাই ভগবান কি করলেন, পুতনা সব দোষটাকে সরিয়ে মা যশোদার মতো তাকে কি করলেন, কৃপা এবং করুণা করলেন। অনেকে বলে না, সারা জীবন অন্যায় করেছে, আর বৃদ্ধ বয়সে হরি বললে কি আর হরি ভগবানকে পাওয়া যায়? এগুলো আমাদের এই সনাতন ধর্মে আলোচনা হয়, অন্য কোনো ধর্মে নয়। ভগবান বলছে, যেই অবস্থায় অতি দুরাচারী ব্যক্তি যদি সব পাপ কর্ম করে একবার আমার সঙ্গে শুদ্ধ সম্পর্ক জুড়ে নিতে পারে, আর সেদিন থেকে প্রতিজ্ঞা করে, এই দেহ দিয়ে, মন দিয়ে, ইন্দ্র দিয়ে কোনো পাপ করবো না, কারো অনিষ্ট চাইব না, ভগবান তার হয়ে যায় গো। ভগবান তার হয় যাদের সরল হৃদয়।
মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী করে যখন চিৎকার করছে, কার নাম মাধবেন্দ্রপুরী? যার জন্য গোপীনাথ করলো ক্ষীর চুরি। এই কে কথা বলছে ওখানে? না করে না, বেকার হয়ে যাবে, বেকার কথা বলো না তোমরা। তাদের সঙ্গে আমি বলছি বলে সবাই বলা শুরু করে। এত বাক্য কন্ট্রোল করো, বাক্য কন্ট্রোল না করে ভাগবতের কাছে থাকলে অপরাধ হয়ে যাবে। গ্রন্থ জিনিসটা আলাদা। এইগুলো দেখুন, এই জন্য ভাগবতের মহিমা ফল আমরা লাভ করতে পারি না। একটু ধৈর্য রাখুন, বুঝেছেন? মাধবেন্দ্রপুরী যখন চিৎকার, এই ব্রাহ্মণটাকে যখন চিৎকার করছে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী, তখন বলছে আমি শিহধম। ব্রাহ্মণ ঠাকুর মাধবেন্দ্রপুরীকে দেখেই আর নিজেকে স্থির থাকতে পারলেন না, একবারে চরণ যুগলে পড়ে গেলেন। এই জন্য প্রকৃত বৈষ্ণবকে জানেন, যে দেহ দর্শন করে না, জাতকুল মানে না, যে যেই কুলে থাকুক না কেন সেই কুল থেকে ভগবত ভজন করা একান্তই কর্তব্য। আমরা বড়াই করি মনে হয় ভগবত ভজন করবার জন্য বয়সের দরকার, রূপের দরকার, বিদ্যার দরকার, জাতকুলের দরকার। ভগবান বলছে এগুলো লাগে না। আমাকে পাওয়ার জন্য একটা জিনিস লাগে, মন। যারা এক মন দিয়ে আমাকে ডাকে আমি তাদের হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দের বল। মাধবেন্দ্রপুরী কি করলেন? মাধবেন্দ্রপুরী দেখলেন ব্রাহ্মণ মাধবেন্দ্রপুরীর চরণে এসে পড়লেন। মাধবেন্দ্রপুরী বলছে কি করছো ব্রাহ্মণ ঠাকুর? আমি তোমার প্রণামের অযোগ্য বলে মাধবেন্দ্রপুরী আবার ওনাকে প্রণাম করতে গেছে। বৈষ্ণবের লক্ষণ দেখুন। বৈষ্ণব কখনো নিজেকে মহান মনে করে না। বৈষ্ণব যিনি, সে মনে করবে আমার সম্মুখে যারা আছে তারা আমার থেকে অনন্ত অনন্ত শ্রেষ্ঠ ভক্ত, একমাত্র আমি সব থেকে অধম। আমি যদি উত্তম হতাম তাহলে ভগবান আমার সঙ্গে সঙ্গেই থাকতো। নিতাই গৌর হরি বল। মাধবেন্দ্রপুরী কি করলেন জানেন? সেই ক্ষীরের ভাণ্ডটা পেয়ে প্রভু যে তার জন্য চুরি করেছে, ভগবান তার ভক্তের সেই প্রদত্ত সেই ক্ষীরটা যেই বদনে দিয়েছে, মাধবেন্দ্রপুরীর মধ্যে ভাবের উদয় হয়ে গিয়েছে। এত সুন্দর, অপূর্ব, এত এত সুন্দর, এত সুন্দর ক্ষীর। এমন ক্ষীর কোনোদিন আমি গ্রহণ করি না। সত্যি তো, যদি কেউ একবার, কেউ ভাগ্যবান আছেন, গিয়েছেন জগন্নাথপুরী ধাম যাওয়ার সময়, কেউ গিয়েছেন রেবুনা থেকে গিয়েছেন? হ্যাঁ গিয়েছেন, ক্ষীর খেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, মনে হয় এরকম ক্ষীর আর কোনোদিন তোমার জীবনে জুটবে মনে হয়? আর ভগবানের অনন্ত কৃপার মহিমা। আবার অনেকে গিয়েছে, পায় না। ভাগ্যবান যদি হয় পাবে, নাহলে পাবে না। গোপীনাথ যাকে কৃপা করবে তবে সেই ক্ষীর পাবে, সবাই পায় না। অনেকে দর্শন করছে, সবকিছু করছে, ক্ষীর পায় না। গোপীনাথ যাকে তার কৃপা করুণা করবে তবেই সেই ক্ষীর গ্রহণ করতে পারবে। আর সেই ক্ষীর যারা প্রকৃত একবার জিভায় গ্রহণ করেছে তারা আর এই জিভাতে না, এই জিভাতে মনে করবে এর থেকে আর ভালো ক্ষীর এই পৃথিবীতে হয় না। অনেকেই সেই দিন থেকেই ওই ক্ষীর খাওয়া বন্ধ করে দিয়েছে, না আর খাবো না। কেন? ওই স্বাদটা আমার বারবার মনে হবে, ওই স্বাদ আমার হৃদয়টা যেন জুড়িয়ে থাকে। ক্ষীরের কথা মনে হলেই যেন ওই জায়গাটায় আমার মন চলে যায়। প্রসাদ চিন্ময়, প্রসাদ কোনোদিন জড় নয়। আমরা প্রসাদকে জড় চোখে দেখি। কে কি করলো, কে রান্না করলো, কেউ কি করলো, এগুলো দেখি। কিন্তু যখন এই তুলসী দিয়ে যখন ভক্তি ভরে ভগবানকে যখন দিয়ে দেয় প্রসাদটা, তখন চিন্ময় হয়ে যায়। বুঝেছেন? আর চিন্ময় জিনিস কোনোদিন নষ্ট করার কারো ক্ষমতা থাকে না। জগন্নাথের মন্দিরে বলুন, ভোগ নিবেদন হয়তো কারা করে? আমাদের দেশে ঘরে দেখুন কত বড় ভুল আমাদের, দেখুন আমরা কত ভুল করছি। তাহলে জগন্নাথের পুরীধামে যারা সেবক তারা কারা? তারা তো ব্রাহ্মণ। হ্যাঁ,
কিন্তু আমাদের দেশের ঘরে যদি কোনো ব্রাহ্মণ রান্না করে আমরা গ্রহণ করি না কেন? বলছে ওই জগন্নাথকে যেমন নিত্য যেভাবে প্রসাদ নিবেদন করছে, ওইভাবে কোনো যদি ব্রাহ্মণ ভগবানকে নিবেদন করে আমরা সেবা গ্রহণ করতে পারি, নালে পারি না। বুঝছেন? তাই সেই জায়গায় দাঁড়িয়ে মাধবেন্দ্রপুরী সেই ক্ষীরের আস্বাদন পেতে পেতে দিব্য আনন্দে আত্মার হয়ে গিয়েছে। ব্রাহ্মণ ওখান থেকে চলে গিয়েছে। ওই ভাণ্ডটাকে মাধবেন্দ্রপুরী কি করলেন? ধুয়ে ভেঙে ভেঙে কি করলেন? তার নিজের ঝোলার মধ্যে রেখেছে। কেন জানো মা? যখনই তার মনে হবে ওই ক্ষীরের কথা, তখন এই ভাণ্ডগুলোকে চুষি চুষি খাবে। ভক্ত কেমন দেখেন? এমনও ভক্ত আছে জানেন বাবা, সবাই সেবা করবে, বসে থাকবে, দেখবেন সবাই এসে সেবা করবে। সাধুগুরু বৈষ্ণব যারা সেবা করে চলে গেছে ওইটা পাতাটায় সবই নিটো প্রসাদ গ্রহণ করবে। কিন্তু কোথায় আমার তেমন চিত্তে এলো না, আমার তো এইরকম ভাব এলো না। হ্যাঁ, কিন্তু ওর এত ভাব কেন? ও সবাইয়ের পাতা থেকে নিয়ে প্রসাদ পাচ্ছে, কিন্তু আমার তো হয় না। আমার মনে হয় আমি একজন বৈষ্ণব, ওনার মতো সাধারণ বৈষ্ণব সেবা গ্রহণ করবো না, না 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 না, আমার ভজনটা হারিয়ে যাবে। কিন্তু প্রকৃত বৈষ্ণব সে কী করে সবাইয়ের কাছ থেকে নিতে চায়? কেন? সে জানে কার কাছে কোনো না কোনো জন এদের মধ্যে যদি বৈষ্ণব থাকে তো আমি চিনতে পারবো না। তার কৃপা এবং তার করুণাটা যদি আমার মধ্যে হয়ে যায়, তাহলে আমার ভজনটা অনেক এগিয়ে যাবে। কেন? দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। আমরা কীরকম বৈষ্ণব চিনি জানো তো? সামনে তিলক, হাতে জপের মালা, একটা শিখা, এগুলো ধর্মের অঙ্গ। কিন্তু ভিতরটা যদি আমার পরিশুদ্ধ না হয়, আমার মধ্যে যদি সংসার বাসনা না কাটে, আমার স্ত্রী থাকবে, আমার ইচ্ছা হবে, কিন্তু ভোগ করার মানসিকতাও থাকবে না। ওটা ভগবানের সেবায় আমি উৎসর্গ করে দেব। এই সংসারে অনেক কিছু থাকবে, ওগুলো আমাকে আর আকর্ষণ করতে পারবে না। আমার দেহ মন সব কিছু, আমি এবং আমার স্ত্রী কেমন হব? আমি রামকৃষ্ণ হয়ে যাব, আমার স্ত্রীকে না মা শারদা ভেবে পূজা করব, স্বামী স্ত্রী যুগলে ভগবানের উপাসনা করব। ভগবত ভজনটা অনেক কঠিন মা। ধর্মটা অনেক বড়। এই জগতে যে ধর্মগুলো আমরা দেখছি না, এই ধর্মের দ্বারা আমারও কল্যাণ হবে না, আপনারও হবে না। ধর্ম জানতে হবে। ধর্ম জানতে গেলে আপনাকে মহৎ সঙ্গ করতে হবে। নালে এলাম একটা গ্রন্থে লীলা চরিত্র পাঠ করে চলে গেলাম, মানুষ প্রকৃত শিক্ষা পাবে না। ধর্ম কি আগে জানতে হবে। যেমন আমার ধর্ম আর পশুর ধর্ম, দুটোর পার্থক্য কি? আমি তো আহার করছি, পশুরা আহার করছে। আমিও নিদ্রায় যাচ্ছি, পশুরাও নিদ্রায় যাচ্ছে। আমি বিবাহ করে সন্তানাদি উৎপাদন করছি, ওরাও মিলন করে সন্তানাদি উৎপাদন করছে। ওদের মধ্যেও মৃত্যু হয়ে আছে, আমার মধ্যেও মৃত্যু হয়ে আছে। তাহলে ওরা ওদের ধর্ম করছে, আমি আমাদের ধর্ম করছি। তো ধর্মটা কি? বলে ধর্ম মানে পিতামাতার সেবা করা। আরে পিতামাতার সেবা করলে আমি ভগবানকে পেতে পারি। হ্যাঁ, আমি পিতামাতার সেবা করব, আমি পিতামাতাকে ভালোবাসবো, কিন্তু আমার পিতামাতা কিন্তু ভগবান নয়। অনেকে বলে পিতামাতাই সব থেকে শ্রেষ্ঠ, আবার বলছে হ্যাঁ ও বিয়ে করেনি, সংসার ধর্মই শ্রেষ্ঠ। আবার কেউ বলছে বাড়িতে অতিথিরা আইলে তাকে দান করাটাই শ্রেষ্ঠ। কেউ বলছে একটা পূজা করে বক্স বাজিয়ে একটু অনুষ্ঠান করলে ওটাও তো ধর্ম। কিন্তু ধর্ম কি? যার গোড়ায় আমরা যেতে চাই না, শুধু যাব, ভাগবত করব, একটু ভাগবত হয়ে যাবে, দু চারজন খাবিয়ে দেবো, বাস আমার ধর্ম হয়ে গেল। বলে ধর্মটা ওটা নয়। ধর্ম সম্বন্ধে জানতে হবে। জলের একটা ধর্ম রয়েছে শীতলতা, আগুনের ধর্ম উত্তাপ। তাই আমি যে বৈষ্ণব, আমার ধর্ম কি? সারাদিন 24 ঘন্টা আমি যদি ভগবানের নাম জপ করি, এটাই আমার ধর্ম? বলে না, আমাকে নিজেরটা যতটা না ভাবতে হবে, আমার এই দেহ দিয়ে অপরের কল্যাণ করার জন্যই তো আমি বৈষ্ণব হয়েছি। আমি সাধু দেহটা কিসের জন্য, বৈষ্ণব দেহটা কিসের জন্য? এই বেশটা একটা মেয়ে শাঁখা সিঁদুর পরে, হ্যাঁ, যদি পতিতে তার মন না থাকে, পতি সেবা না করে, পরপতিতে যদি সেবা করে, তাহলে ও শাঁখা সিঁদুরের কি দাম? কি দাদা?
আমি এখানে বসে অনেক ধর্মকথা আলোচনা করতে পারি, কিন্তু বৈষ্ণব তো ওরকম নয়, তার বাক্যের সঙ্গে তার কর্তব্য থাকবে। বৈষ্ণব কে? বলে যে যত বড় ত্যাগী, যে যতটা নিজের সর্বস্ব কিছু ফেলে অপরের হিতের কথা চিন্তা করে, অপরের কল্যাণ করার চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে না, যাকেই পায় তাকেই তার প্রভুর চরণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। নিতাই গৌর প্রেমানন্দের বল। বৈষ্ণবকে বলে যিনি নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে অপরকে কিবা করার, করুণা করার চিন্তা করে। বৈষ্ণবকে যে অপরের দুঃখে ভগবানের কাছে কাঁদে, ভগবান তুমি অনন্ত অনন্ত জন্মের পুণ্যের ফলে আমাকে তো তোমার চরণের একটু অনুসন্ধান দিয়েছ, কিন্তু তোমার এই সংসারে কত মায়াবদ্ধ জীব যারা তোমার চরণ চিনতেই পারলো না, তোমার সঙ্গে সম্বন্ধ হারিয়ে যে বারবার জন্মগ্রহণ করছে, বারবার মৃত্যুবরণ করছে। বৈষ্ণব তাদের জন্যই কাঁদে। বৈষ্ণব কাঁদে কিসের জন্য? ভগবানকে যা হারিয়ে বসে আছে এটার জন্য নয়। ভগবান তার ভক্ত কাঁদে এই সংসারে যারা মায়াবদ্ধ জীব, যারা ভগবানকে ভালোবাসতে পারলো না এখনো, তাদের জন্য কাঁদে। কেন? কিবা বিপ্র কিবা সূত্র নাস্যি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হে ভগবান, তুমি তো তোমার চরণ শীতল চরণে আমাকে একটু সুযোগ দিয়েছ, এরাও যেন সেই চরণের দাস হয়ে যেতে পারে। একবার যদি তোমার দাস হয়ে যায়, বাস, তুমি তো তোমার দাসকে সদা সর্বদাই কৃপা করার জন্য প্রস্তুত থাকো। মাধবেন্দ্র পুরী কি করলেন? ভক্ত চরিত্রটাও খুব মন দিয়ে শুনুন, ভক্তকে দেখুন। মাধবেন্দ্র পুরী কি করলেন? ওই রাতেই রেমুনা ত্যাগ করলেন। কেন না? বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলেন, প্রাতকে যখন ব্রাহ্মণ চারিদিকে বলবে আগামী দিন সন্ধ্যায় স্বয়ং গোপীনাথ একজন ভক্তের জন্য কি করেছে, ক্ষীর চুরি করেছে, হাজার হাজার ভক্তরা আমাকে দর্শন করবার জন্য আসবে, আমার গোপীনাথের সেবায় বাধা পড়ে যাবে, সেবা ত্রুটি হয়ে যাবে। তাই নিজে কি করলেন? মান প্রতিষ্ঠার ভয়ে তিনি কি করলেন? রেবনা ত্যাগ করে চলে গেলেন। আর আমি, হে ভগবান, হে রাধারানী, তোমার চরণে সেবা করাটাই আমার সার্থক ছিল, তোমার ভক্তের সেবা করাই সার্থক ছিল। কিন্তু নাম যশ প্রতিষ্ঠার কথা চিন্তা করতে করতে কখন পাঠক হয়ে গেলাম। কিন্তু পূর্বে যখন আমি সেই ভক্তদের ব্যাগ বইতাম, তাদের চরণের জুতোগুলো বইতাম, তাদের সব কর্মগুলো করার সুযোগ পেয়েছিলাম, সেই দিন আমি খুব 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 আনন্দে ছিলাম। এখন আমি এখন পাঠক হয়েছি না, এখন সেবক হয়ে গিয়েছি। আমি মনে করি না আমার সেবা যেন এরা করে। হে ভগবান, এই ভাবটা আমার যেন না আসে। কেন? ওরা ভগবানের সেবা করবে আর আমি ওদের সেবা করব। কখনো যেন না ওদের হাত দিয়ে সেবা পাওয়ার মানসিকতা না আসে। কেন? একমাত্র সেবা পাবে ভগবান। ওই সেবা ভাবটা যেন না আমার মধ্যে এসে যায়, এলে এই ভক্তিটা সব জলাঞ্জলি চলে যাবে। মাধবেন্দ্র পুরী কি করলেন? রাতের অন্ধকারে ওখান থেকে চলে গিয়েছে, লুকিয়ে গিয়েছে। কিন্তু জানেন, সেই জগন্নাথপুরী ধামে যে যখন সবকিছু বর্ণনা করলেন, ভগবান মলয় চন্দনের জন্য পাঠিয়েছে, রাজা কি করলেন না মলয় চন্দন আর সর্বস্ব কিছু কি করলেন, একজনের দ্বারাই কি করলেন, সেবকের মাধ্যম দ্বারা মাধবেন্দ্র পুরীর সঙ্গে দিয়ে দিলেন। কেন? বয়স জ্যেষ্ঠ তো, উনি নিয়ে যাবে কেমন করে, কি অতটা বৃন্দাবন হেঁটে যাবে। তাই কি করলেন, সেবককে ভগবান কি করলেন না সেই সেবক সঙ্গে নিয়ে মাধবেন্দ্রপুরী আসছে। আস্তে আস্তে আবার সেই রেবুনাতে এসেছে। রেবুনাতে এই মাধবেন্দ্রপুরীকে দেখে সবাই কত আনন্দ হয়েছে। বলছি জানো এই মাধবেন্দ্রপুরীর জন্য স্বয়ং ভগবান গোপীনাথ না ক্ষীর চুরি করেছিল। ওখানে অনেক নাম সংকীর্তন করলেন, ওখানে মন্দিরে থাকলেন। রাত্রিবেলায় স্বয়ং ভগবান আবার শব্দ দিয়েছে, ওগো মাধব, আর তোমাকে আসতে হবে না কষ্ট করে। তখন তো মিলেচ্ছেন ভয়, মুসলমানরা শাসন করতো তো,
তা তোমাকে আসতে হবে না। তুমি একটা কাজ করো, ওই চন্দনকে না ওই গোপীনাথের অঙ্গে দাও, আমার গানা শীতল হয়ে যাবে। ভগবান কেমন ভক্তকে ভালোবাসে। মাধব কি করলেন, ওখানে অনেকদিন থাকলেন, কিন্তু জানেন মাধবের এমন আস্তে আস্তে তো বয়স হয়ে যায়, কিংবা বয়স হয়ে যায় না, বয়স হয়ে গিয়েছে, আর ঠিক মতো ভগবানের সেবাও করতে পারে না, খুব কষ্ট হয়। জানেন তো, যারা ভগবানের সেবা করে, সেবা না যদি দিতে করতে পারে না, ভগবানের কাছে আর চায় না যে ভগবান আমি তোমার সেবা করতে পারছি না, আর থাকতে চাই না, চলে যেতে চাই, কবে আমি এই পঞ্চভৌতিক দেহটা ত্যাগ করবো। তোমার সেবা করতে করতে না, তোমার সেবা থেকে এক মুহূর্ত থাকতে পারি না, পাচ্ছে না, অন্তরে কষ্ট হচ্ছে। মাধব ভগবানের আর ভালো করে সেবা করতে পারে না, অনেক অনেক কষ্ট। আর কষ্ট করে যখন তিনি, তার না একটা ব্যাধি হয়ে গিয়েছে। ব্যাধিটা কি না, ব্যাধিটা হচ্ছে মানে আমাশা হয়ে গিয়েছে, খুব কষ্ট। যেন বারবার বারবার তাকে কি করতে হয়, বাথরুম করতে হয়। সেই কারণে না, বয়স হয়ে গেছে, এখন বালুকার মধ্যে ও কি করেছে, আর উঠতে পারছে না, এখন শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। বলছে, হে প্রভু, আমি আর থাকতে চাই না, আমাকে তুমি নিয়ে নাও প্রভু, আর তোমার সেবাও করতে পারছি না, শরীরটা আর চলছে না। স্বয়ং ভগবান ছোট্ট বালক রূপ ধরে আসছে, নিজেই কি করলেন জানেন, হস্ত দিয়ে শৌচ কাজ করে দিচ্ছে। ভগবান কেমন দেখুন, ভক্ত প্রকৃত যদি হয়, ভগবান সব কাজ করে দিতে পারে। ভগবান শুধু আমার নিজের চোখের জল দিয়ে মা চরণ ধৌত করে দিয়েছিল। ভগবান এমন ভক্তকেই খুঁজে, যারা ভগবান আর ভক্ত এক হয়ে যায়। মাধব বলছে, প্রভু কি করছো তুমি? জানো মাধব, তুমি আমার অনেক করেছ, তুমি আমাকে এর থেকে বঞ্চিত করো না। তুমি আমার অনেক সেবা করেছো, আমিও তো তোমার সেবা করতে চাই। কেন? যারা চিরকাল আমার সেবা করলো, আমিও এমন ভক্তের সেবা করতে খুব পছন্দ করি। তখন মাধব বলছে, প্রভু তুমি তো পারলে আমার এই রোগটাই ভালো করে দিতে পারতে, তুমি কেন এই খারাপ কাজটা করতে এলে প্রভু? ওই হাত দিয়ে তুমি আমার এই ঘৃণ্য কষ্ট করছো। ভগবান বলছি, ওগো মাধব, আমি যদি তোমার রোগটা ভালো করে দিতাম, কিন্তু তোমার মতো ভক্তের তো সেবা করার সুযোগ আমি পেতাম না, তাই তোমার মতো ভক্তের সেবা করার জন্যই আমি ওই রোগটা ভালো করছি না। তাই ভগবান ভক্তের সেবা করার জন্য প্রচেষ্টা করে। আমরা এমন একজন ভাগবত ভক্তের কথা শ্রবণ করব, যিনি বৃন্দাবনে স্বয়ং শ্রীমতী রাধার কৃপা এবং করুণা লাভ করে ধন্য হয়ে গিয়েছিল তার জীবন। শ্যামানন্দ প্রভু মেদিনীপুর জেলায় তার জন্মগ্রহণ করলেন। মেদিনীপুরের ছেলে, দেখুন, তিনি জন্ম থেকেই গৌরাঙ্গের ভক্ত ছিলেন। মেদিনীপুরের ছেলে, কিন্তু ছোট্টবেলা থেকে তিনি কার ভক্ত ছিলেন? গৌরাঙ্গ দেবের। সবাই বলছে, জানো, বলছে একটা ছোট্ট ছেলে হয়েছে, তো ও তো কান্না করছে। এখন কান্না করলে কি হয়? সাধারণত মুখে একটু মধু দেয় না? কিন্তু কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করেছে, আমার সন্তান হয়েছে, কিন্তু বদনে মধু দেওয়ার মতো সেটুকু ভাগ্য নেই। তাই দুঃখী কৃষ্ণদাসের কর্ণে কি করলেন? মধুটা দিয়ে দিলেন। ছোটবেলা থেকে এই বাচ্চাটা কি করতেন জানেন তো? সদা সর্বদা ঈশ্বর ইষ্ট চিন্তা
ইষ্ট সেবায় সবসময় নিমগ্ন থাকতো। 5 বছরের দুঃখী সবসময় ভগবানের সেবা করত, ভগবানের চিন্তা করত। একদিন বাবা কৃষ্ণমণ্ডল যখন কি করেছে, ভাগবত কথা কীর্তন করেছে, আর ভাগবত কথা কীর্তন করতে করতে বলছে এই জগৎটা অনিত্য, একমাত্র নিত্য বস্তু হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময়ী বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। 5 বছরের শিশু মনে মনে চিন্তা করলো সব যখন অনিত্য, তাহলে আমাকে নিত্য বস্তুর কীভাবে পেতে হবে, আমাকে নিতাই গৌরের কীভাবে পেতে হবে। তাই মেদিনীপুরে জন্মগ্রহণ করলেন। শৈশবে তার নাম ছিল দুঃখিয়া, মানে খুব দুঃখ কষ্ট নিয়ে জন্মগ্রহণ করেছে, তাই সবাই তাকে দুঃখিয়া দুঃখিয়া বলে ডাকত। দুঃখিয়া কি করলেন, মেদিনীপুর জায়গাটা জানেন তো? আচ্ছা আপনাদের একটু বলি, এখানে কারণ নূপুর তিলক রয়েছে, শ্যামানন্দ তিলক রয়েছে কারো? কারণে আপনার তিলকটা কিসের? আপনার গৌরী দাস? গৌরী দাস? আচ্ছা আচ্ছা, সেটা আমি জিজ্ঞেস করছি। তো শ্যামানন্দ তিলকটা হচ্ছে নূপুরের মতো, বুঝেছেন? পুরাটাই থাকবে, বুঝেছেন? নূপুর তিলক। তো ওই শ্যামানন্দের শিপাট কোথায় জানেন? গোপীবল্লভপুর। তা আপনার তো গৌরীদাস, আপনার শিপাট কোথায়? অম্বিকা কালনা। কি নিত্যানন্দর? খড়দাহ। বুঝেছেন? এগুলো জানতে হবে, অনেকেই জানার চেষ্টা করে না, বুঝেছেন? তো ভজন করলে হবে না, শিপাট জানতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ মনে আছে। তো ভগবত ইচ্ছায় দুঃখী সেই শিশুবেলা থেকে তার শুধু দুঃখ আর দুঃখ, কিন্তু এত দুঃখ, এত যন্ত্রণা, সব যন্ত্রণা দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। তিনি মনে মনে চিন্তা করলেন একমাত্র নিতাই গৌরের চরণ পাওয়ার জন্য কি করলেন, সংসার ত্যাগ করে চলে গেলেন অম্বিকা কালনায়। কোন জেলা ওটা? বর্ধমান জেলা। বর্ধমান জেলা অম্বিকা কালনা, বুঝেছেন? সেই বর্ধমান জেলায় চলে গেল 5 বছরের শিশু। ঘুমন্ত অবস্থায় পিতামাতাকে প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গদেবী গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমতম পিতরি পিতিমা মন্ডি প্রিয়ন্তে সর্বদেবতা। দূর থেকে প্রণাম করে দুঃখী সংসার ত্যাগ করে চলছে। তার লক্ষ্য কি? আমাকে গুরুদেবের কীভাবে পেতে হবে। আর যদি কেউ ভজন মাধ্যম ধরে গুরুদেবকে প্রসন্ন করে দিতে পারে, গুরু প্রসন্ন হয়ে গেলেই ভগবান অতি সহজেই ধরা দেয়। আমরা ভগবানকে পাওয়ার জন্য কত চেষ্টা করছি, কিন্তু গুরু সেবা করি নাই। গুরুকে মনুষ্য জ্ঞান করলে হবে না। এই জন্য গুরুতত্ত্ব অনেক কথা আমি যাচ্ছি না। দুঃখী কি করলেন, এলেন আর এসেই কি করলেন, হৃদয় চৈতন্য প্রভু চরণ দুখানা জড়িয়ে পড়লেন। গুরুদেবের চরণে যে কি করলেন, পড়ে গিয়েছে। কে কে তুমি? বলছে গুরুদেব আপনি দয়া করে আমায় গ্রহণ করে নিন। হৃদয় চৈতন্য অম্বিকা কালনাতে থাকতেন। তিনি তার শিষ্য দুঃখিয়াকে একটি নতুন নাম দিলেন। দীক্ষার পরে তার নাম হলো কৃষ্ণদাস। এই হৃদয় চৈতন্যকে জানেন মা? এই হৃদয় চৈতন্য একটা কাহিনী রয়েছে। একদিন এই হৃদয় চৈতন্য প্রভুকে তার গুরুদেব বলছে, হৃদয় চৈতন্য, আর মন্দিরে তো এই দোলে অনুষ্ঠান রয়েছে, অনেক পয়সার ব্যাপার রয়েছে, খরচ করছে, আমি যাচ্ছি মাধুগুরি করতে, তোমাকে দায়িত্বটা দিয়ে দিচ্ছি, তুমি যথাসম্ভব কিন্তু দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করবে। তো হৃদয় চৈতন্য কী করলেন, গুরুর কৃপা আশীর্বাদ নিয়ে একবার পরমানন্দে সেই গুরু দায়িত্ব পালন করছে। কিন্তু দিন এসে যাচ্ছে, কিন্তু গুরুদেব আসছে না।
দিন এসে যাচ্ছে, ধরুন আজকে এই বাড়িতে পাঠ হবে, দিনটা এসে গেছে, উপস্থিত হয়ে গেছে, কিন্তু পাঠক যদি না উপস্থিত হয় ভালো লাগবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে হৃদয় চৈতন্য প্রভু দেখছেন গুরুদেব আসছে না, নিজেই কি করলেন জানেন? সব গুরু কৃপা আশীর্বাদে সব ব্যবস্থা করে পরম আনন্দে, যাতে গুরুদেবের কোনো কোনো সম্মান না নষ্ট হয়, খুব প্রচেষ্টা করে তিনি অনুষ্ঠান শুরু করলেন। বিশাল অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান। আর গুরুদেবও এসে উপস্থিত হয়েছে। আর গুরুদেব সেই হৃদয় চৈতন্য কি করলেন? সঙ্গে সঙ্গে প্রহার করা শুরু করলেন। তোমাকে দায়িত্ব দিয়েছি বলে আমি আমি উপস্থিতি নেই, তুমি নিজেকে কি বড় মনে করো, আমাকে না চিনে এই এত সব করে ফেললে। বলছি গুরুদেব, এটা তোমার তোমার কৃপার আশীর্বাদের ফল গুরুদেব, আমি করেছি যাতে তোমার ভক্তরা প্রসন্ন হয়। হ্যাঁ, আমার মুখের উপরে কথা বলে ভালো করেই প্রহার করেছে। হৃদয় চৈতন্য মনের দুঃখে কি করলেন জানেন? গুরুদেবকে ত্যাগ করে চলে গিয়েছে। আর নিতাই গৌর না ওদের সঙ্গে মন্দির থেকে বেরিয়ে চলে গিয়েছে হৃদয় চৈতন্যের সঙ্গে, বুঝেছেন? গুরুদেব কি করলেন? মন্দিরে যে দেখেন নিতাই গৌর নেই। গুরুদেব মনে মনে চিন্তা করছে, আমার প্রভু গেল কোথায়? তিনি হৃদয় চৈতন্যকে খুঁজছে, মেরেছে তো ক্রোধের বিনিময়ে, এখন খুঁজছে শিষ্যকে, বুঝেছেন? প্রচুর ভালোবাসে, শাসন করে না, কিন্তু অন্তত প্রচুর ভালোবাসে। কিন্তু দূর থেকে দেখলেন হৃদয় চৈতন্যের সঙ্গে নিতাই গৌর নৃত্য করছে তার হৃদয়ে। ভাবুন, হৃদয় চৈতন্য কেমন ভাবে ভগবানকে ভালোবাসতেন। ভগবান তার সঙ্গে থেকে মন্দির থেকে চলে গিয়েছে। এই হলো হৃদয় চৈতন্য, যার হৃদয়ে চৈতন্য সবসময় নৃত্য করতাম। আজ পর্যন্ত সেই ভগবান নৃত্য তার হৃদয়ে করে, যার হৃদয়টা সরল, যিনি ভগবানকেও যেমন শ্রদ্ধা করে তার ভক্তকেও সম্মান করে, যিনি নিষ্কপট উদার সত্যবাদী সর্বজীবে সমদর্শিতা, ভগবান আজও তার হৃদয়ে নৃত্য করে গো। সেই হৃদয় চৈতন্য কি করলেন? ওই দুঃখীকে দীক্ষা দেওয়ার পরে নাম দিলেন কৃষ্ণদাস। নাম হলো দুঃখী কৃষ্ণদাস। কৃষ্ণদাস ছিলেন খুব মেধাবী। মেধাবী মানে জানেন তো মেধাবী কাকে বলে? যারা দেখবেন প্রকৃত ভালো হয় না, তাদের মুখ থেকে একটা কথা বেরোবে না ভগবানের সময়। তারা একবারে এক মন প্রাণ দিয়ে ভগবানের কথা শুনতে শুনতে না, এই লীলার রসাস্বাদন করতে করতে না, নিজেই যেন তার ভাগ্যাকাশে সেই হৃদয় চৈতন্য আর দুঃখী কৃষ্ণদাসকে যেন দর্শন করবে। এখানে থাকবে যেন অম্বিকা কাল্লাটা তার হৃদয় মন্দিরে দর্শন হয়ে যাবে। এরাই ভগবানকে হৃদয়ে দর্শন করে, যারা মেধাবী, যারা সৎ, যারা নিষ্ঠাবান, যারা গুরু বৈষ্ণবকে বিশ্বাস করে, যারা গুরু ব্যতীত কিচ্ছু বোঝে না, তারাই ভগবানকে পায়। সেই জন্য তার গুরুদেব হৃদয় চৈতন্য তাকে জীব গোস্বামীর কাছে পাঠাবেন মনে মনে চিন্তা করেছেন। কেন? তাই হৃদয় চৈতন্যকে দায়িত্ব দিয়েছেন। হৃদয় চৈতন্য গুরুদেব শিশুকে দায়িত্ব দিয়েছে যে তুমি এখানে যে রয়েছো, তোমার আজ থেকে একটা কাজ রয়েছে। কি বলুন গুরুদেব? যা বলবেন আমি শিরোধার্য করে সেই কাজ করব। পারবে এইটুকু ছেলে? হ্যাঁ গুরুদেব, চেষ্টা করবো। আপনার কি আশীর্বাদ হলে সব পারা যায়। মুখ অঙ্করে দিবাচলং পঙ্গু লঙ্ঘিত গিরি যত কৃপা তং মন্দে প্রমানন্দ মাধব। মাধবের কৃপা, গুরু কৃপা হলে সব পারা যায়। খরাও পর্বত জয় করতে পারে, আর বউয়াও বলতে পারে, পারে না মা? কি তো কি করা যায়? দুঃখীকে দায়িত্ব দিলেন। ওই যে সুরধী নদী দেখছো না, ওই সুরধী নদী থেকে খালি মস্তকে
এই বাগান বাড়িতে যত বৃক্ষ রয়েছে সবে জল প্রদান করতে হবে, আর নিজ হস্তে এই জল নিয়ে সে মন্দির মার্জন করতে হবে, এই দায়িত্ব। গুরুদেব, আমি যথাযোগ্য পালন করব। হৃদয় চৈতন্য দেখছে দুঃখী প্রত্যেকদিন নিয়ম নিষ্ঠা করেই প্রত্যেক দিনই জল তুলে, আর কাজের মধ্যে তার খুব নিষ্ঠা। কোনো দিন যতক্ষণ না গুরুদেব ডাকে ততক্ষণ কাজের মধ্যে থাকে। গুরুদেব বলে, এই ওগুলো রেখে এবার আয়, দুটো সেবা করে নিবি, তবেই সেবা করবে। খিদা পেয়েছে মানে এই যে একবারে নিজের ইচ্ছায় চাইবে না, সেখানে একটা সিস্টেম নিয়েছে। গুরুদেব বললে শিষ্য যাবে। আর এখন তো কি বলা যায়, শিষ্য এখন আমি এখন গুরু সাইডে বসছি এখানে, তাহলে আমার দশাটা কেমন হবে? নরকের দিকে হবে না? আমার লক্ষ্যটা বড় হয়ে গেছে। যার যত লক্ষ্য ছোট থাকবে সে তত গুরু গোবিন্দের কৃপা পাবে, বুঝেছে? এরপরে আস্তে আস্তে করে দুঃখী কৃষ্ণ দাস, ছোট্ট শিশু তো, মাথায় করে কলসি নিয়ে জল বইতে বইতে না তার মাথার মধ্যে একটা ঘা জন্মে গিয়েছে। কি কষ্ট হচ্ছে, আর পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে কি করা যায়। তাই তিনি কি করলেন, মন্দিরের একটা উড়ুনি ছিল, উড়ুনিটাকে মাথায় বেঁধে ওই জল নিয়ে আসতেছে। আর হৃদয় চৈতন্য প্রভুর দুঃখী কৃষ্ণ দাসের দিকে লক্ষ্য পড়ে গিয়েছে। গুরু বাক্যকে লঙ্ঘন আস্পর্ধা মন্দ নয় বলেই ও মাথায় করে জল নিয়ে এসছে উন্না দিয়ে। এই দুঃখী দাঁড়া বলেই কি করেছে, মাথার যে ওই উন্নাটা ছিল জোর করে টেনে দিয়েছে। যা টেনে দিয়েছে না, ওই গাটা থেকে না কষা লেগে গেছে, এইগুলো দিয়ে না গল গল করে রক্ত পড়েছে। গুরুদেব আশ্চর্য করতে পারল না, ছুটি যে দুঃখী কৃষ্ণ দাসকে হৃদয়ে জড়িয়ে ফেলেছে। দুঃখী, কি হয়েছে? না গুরুদেব, ওই নদী থেকে জল আনতে আনতে না আমার মাথায় ক্ষত হয়ে গিয়েছে। তো তুই আমায় বলতে পারতিস, আমি বৈদ্য দেখে চিকিৎসক দেখে চিকিৎসা করে দিতাম, ওটা ভালো হয়ে যেত। গুরুদেব, তোমাকে বললে তুমি চিকিৎসা করে ভালো করতে, কিন্তু কোনোদিন তো আমাকে বুকে ধরতে না। তাই গুরুর কৃপাটা কেমন করে পেতে হয় দেখুন দুঃখীর কাছ থেকে। আর গুরু কৃপা পেতে চাই না, ভজন কেমন করে আগাবো? ভজনটা আগাবে তো গুরুর মাধ্যম দ্বারা। হৃদয় চৈতন্য দুঃখীকে বুকে জড়িয়ে বলছে, ওরে দুঃখী, আর পারলাম না তোকে বেঁধে রাখতে, তোকে আর পারবো না। তোর ভক্তির কাছে আমি কিছুই নয়। যা যা, আমি তোকে না একটা চিঠি লিখে দিচ্ছি, চলে যা বৃন্দাবনে চলে যা, তোকে আর রাখতে পারবো না, চলে যা। কোথায় যাবে? বৃন্দাবনে যাচ্ছে। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু তাকে কি করেছে না, তাকে কাগজে করে একটা চিঠি লিখে দিয়েছে। যাও, এই চিঠিটা ছিল জীব গোস্বামীর কাছে। তুমি ওই চিঠিটা দিলেই জীব গোস্বামী তোমাকে তার শিষ্য বানিয়ে নিবে, আর ওখানে গিয়ে না দর্শন শাস্ত্র শিক্ষা লাভ করবে। বৃন্দাবনে গিয়ে কি শিক্ষা লাভ করবে? দর্শন শাস্ত্র। এই জন্য দেখবেন যারা দর্শন শাস্ত্র পড়াশোনা করেছে তারা ভগবানকে নিয়ে বিশ্লেষণ করে, বুঝেছেন? এবং যারা দর্শন শাস্ত্র পড়াশোনা করে তারা মুখ দেখলে অনুভব করতে পারে, কিন্তু ওই শাস্ত্র পড়ে অনুভব করা যাবে, কিন্তু ভগবত অনুভূতি না এলে ওই দর্শন শাস্ত্রের কোনো দাম নাই। এই জন্য যারা দর্শন শাস্ত্র প্রকৃত পড়েছে তারা ভগবত ভক্ত যদি প্রকৃত হতে পারে, তারাই জগতে অনেক কিছু করতে পারে। শুধু পড়লে হবে না, দর্শন শাস্ত্রের সঙ্গে এবার ভক্তি জীবনটার মধ্যে প্রবেশ করতে পারবে, হতে হবে। কৃষ্ণদাস কি করলেন? বৃন্দাবন থেকে ছিল জীব গোস্বামী তত্ত্বাবধানে ভক্তি শাস্ত্র শিক্ষা করতে লাগলেন। হৃদয় চৈতন্য কৃষ্ণদাসকে একটি পত্র লিখে পাঠালেন
এই আজ্ঞা দিয়ে যে তিনি যেন জীব গোস্বামী শরণাগত হন এবং শরণার্থভাবে তার উপদেশ যেন মেনে চলে, যেমন আমার উপদেশ মেনে চলতো। এখানে এইভাবে চিঠি লিখলো, ওই জীব গোস্বামীর যা উপদেশ করবে সেই উপদেশ যেন শিরোধার্য করে মেনে চলে। দুঃখী কৃষ্ণদাস চিঠি পাঠালেন। শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর উভয়েই ইতিপূর্বেই বৃন্দাবনে পৌঁছিয়ে স্বর গোস্বামীর সঙ্গে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করছে। রক্ষা করুন ভগবান। কারা এরা? এরা এরা কেন কেন এদের নাম? এরা পড়াশোনা করেছে, এরা শাস্ত্র সম্বন্ধে ভালো করে গুরু টলিজি শিক্ষা অর্জন করেছে। আর আমি এমন পরিবারে জন্মগ্রহণ করছি মুখ্য হয়ে, নাই বা দর্শন শাস্ত্র কি এমন গুরু বৈষ্ণবের কাছ থেকে শিক্ষা পাওয়ার মতো সৌভাগ্য নাই। যাক, আপনাদের মতো বৈষ্ণব চরণ দর্শন করতে করতে কখন এখানে এসে পৌঁছে গেছি। কিন্তু এই যে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, ইনাদের মতো বৈষ্ণবের কৃপা না হলে ভাগবত হৃদয়ে ধারণ করা যায় না, ভাগবতকে হৃদয়ে প্রকৃত স্থান দেওয়া যায় না। ভাগবতকে কি হয় না, ভাগবতকে কামনার শাস্ত্র তৈরি করে জগতে প্রচার করে অর্থ উপার্জন করা যায়, প্রেম লাভ করা যায় না, ভক্তি লাভ করা যায় না, গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায় না। তাই সেই শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুরের সান্নিধ্যে কৃষ্ণদাস সুখেই শাস্ত্র অধ্যয়ন করছে। এমন বড় বড় আচার্যের সঙ্গে কত সৌভাগ্য। তাদের মনে মনে চিন্তা করবেন, হে ভগবান, নিরন্তর তোমার কত ভক্তের কাছে ভাগবত কথা শ্রবণ করবার জন্য দূরান্ত থেকে যাই, ছুটে যায়, কিন্তু হে ভগবান, আমি যেখানে এই ভাগবত কথা শুনতে যাই, যেন আমার ভিতরে সেই পাঠক তোমার মহিমা কীর্তন করতে করতে আমার ভিতরে যেন প্রেমটা দিয়ে দেয়। আমি যেন স্বজন হারালে যেমন চোখের জল ফেলি, বিষয় হারালে যেমন চোখের জল ফেলি, ভগবান আমি যে তোমায় হারিয়ে ফেলেছি, তোমাকে পাওয়ার জন্য আকুলতা ব্যাকুলতার সহিত যেন আমি চোখ থেকে তোমাটা চোখের জল ফেলতে পারি, এই ভাবটা যেন আমার এসে যায় প্রভু। আমার জ্ঞান দরকার নেই, আমার দরকার ভাব, আমার দরকার প্রেম। আর প্রেম থাকলে কেমন, যাকে আমি প্রকৃত ভালোবাসি তার কষ্ট, তার যন্ত্রণা, তাকে হারানোর বেদনায় আমার চোখে জল আসে তাকে পাওয়ার জন্য। এইভাবেই কি করলেন কৃষ্ণদাস, সময় অতিবাহিত করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত হতে নিরন্তর ভক্তিযুক্ত সেবার মহিমা শ্রবণ করতে করতে কৃষ্ণদাসের অন্তরে কোনো নিবৃত্ত কুঞ্জে শ্রী শ্রী রাধা গোপীনাথের সেবা করবার জন্য তীব্র লালসা উদয় হল। দেখুন, লালসা না হলে ভগবানকে পাওয়া যায় না। লালসা জেগে গিয়েছে। কি ভাগবত কথা শুনতে শুনতে মনে মনে চিন্তা করলে, নিকুঞ্জে কুঞ্জে আমি একাকী রাধা গোবিন্দের সেবা করব। আর এই এতজনে নয়, নিকুঞ্জে একা, বুঝেছেন? ভাগবত কথা শুনতে শুনতে ভগবানের সেবা করার রুচি জেগে গিয়েছে। তিনি শ্রী শ্রীজীব গোস্বামী গুরুদেবের নিকটে অভিলাষ ব্যক্ত করলেন যে, গুরুদেব, আমি ভাগবত কথা শুনতে শুনতে আমার মনের ইচ্ছা জেগেছে, আমি সেই নিবৃত্তি নিকুঞ্জে আমি শ্রী রাধা গোপীনাথের সেবা করতে চাই। দেখুন কত বড় অভিলাষ। যেখানে থাকবেন সেখানে সদা সর্বদাই সেই রাধা গোপীনাথের চরণে নিজেকে উৎসর্গ করে যেন দিতে পারে। বাহ! গুরুদেব দেখলেন কৃষ্ণদাসের অন্তরে নিকুঞ্জে রাধা গোপীনাথের সেবা করার ইচ্ছা জেগেছে। আমা একটা কথা বলি, আপনাদের কারো কারো গোপাল টোপাল আছে, ঠাকুর ঠাকুর আছে, সেবা টেবা করেন, এরকম আছে তো? আরে আছে, এখানে করেন তো? আচ্ছা, এই যে ইচ্ছাটা আপনাদের,
কিভাবে জেগেছে? আগে তো স্বামী সেবা করতেন, পুত্র সেবা করতেন, সব করতেন, আজ ভগবানের সেবা করছেন, কি করে জাগছে? এই এই ভাগবত কথা শ্রবণ করতে করতেই তো। কিরকম সেবা করতে হয় জানেন? আরে হ্যাঁ কিনা বলুন? সেবা তো করেন, সেবা করার মাধ্যমটা জানেন কি? এইবার যেমন পারেন তেমন করেন, কিন্তু এবার কিরকম করতে হয় জানেন কি? এই জন্য একটু শুনতে হয়। মা গীতাতে বললেন, ভগবানের সেবা করতে গেলে 5টা সম্বন্ধকে জানতে হবে। এই জন্য একটু বিদ্যারও দরকার আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার আপনি যে ভগবানের সেবা করেন, গোপালের সেবা করেন, আপনি কোন রসের পাত্র বলুন? এই যে আমি 5টা রসের কথা বললাম না, শান্ত রসের পাত্র, না দাস্য রসের পাত্র, না সখ্য রসের পাত্র, না বাৎসল্য রসের পাত্র, না মাধুর্য রসের পাত্র? কোন রসের পাত্র বলুন? আপনি বলেন। ভগবানের সেবা করেন, বলেন যে আমি এই 5টা সম্বন্ধের যে কোনো একটা সম্বন্ধ নিয়েই তো ভগবানের সেবা করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এত মামা ঘরের কথা। শান্ত রসে তুমি চলে যাবে? বাবা, শান্ত রসে ঢুকতেই পারবে না তুমি। ওই জন্য আমি কথাটা ঢিল মারছি। শান্ত রস, হায় হায়, মধুরস জীবনে পারবেনি। সে তো আরো মরিয়ে হচ্ছে, ঠ্যাং চোখবে, মানে চোখগুলো বেরিয়ে পালিয়ে আসবে। মধুরস পারবে গোপীদের মতো? লোকধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ঘৃণা, লজ্জা, আত্মস্ক মর্ম, দুধে আর্যপদ, যত প্রিয়জন করায় যেত তারণ বৎসন, সর্বেশ্ব ভিক্ষুকুরি করে শ্রী গোবিন্দের ভজন। মধুর রস সাধন করবে। আত্মসুখ গভীর নায়ক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণ লাগে আর সব সুখ করি পরিত্যাগ, মধুর রসে যাবে। বাবা, শুধু ভগবানের লাইনে থাকবো বা জিনিসগুলোকে। ওই জন্য আমি কেন কথাগুলো বলতেছি, এ কথাগুলো কেউ আলোচনা করতে চায় না। জানে ওই বাচ্চাটা প্রাইমারি স্কুলে থাকুক, সারা জীবন পড়ে থাকবে, কিন্তু আমি চাই না। আমি চাই তোমরা এগিয়ে যাও। কিন্তু যাদের সঙ্গে করে আমি এগিয়ে না যেতে পারবো, একটা বৃক্ষের বীজ জল আলো বাতাস পেলে অঙ্কুর প্রকাশ হয় না? তাদের এমন পাঠকের সঙ্গে করবো আমি যেন ভজনে আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারি। সেজন্য আমাকে আমার নিম্নতম ভজনটাকে যেন সে উঁচু করে তুলে দিতে পারে। আমি সেরকম যেন শুনে মিশব, যে আমাকে অন্ধকে হাত ধরে পথ চলিয়ে নিয়ে যাবে গোবিন্দের চরণে। কি সেরকম জন? আর আমি যদি নিজের সুখের কথা চিন্তা করি, সারা জীবন তোমাকে ব্যাগ আর জুতা বয়াবো, দাস করে রাখবো, কি উঠতে দেবো না। বুঝেছেন? তাহলে আমরা শান্ত রসের পাত্র হতে পারবো না, আর মধুর রসের পাত্র হতে পারবো না। তাহলে 3টা রস বাকি আছে। তাহলে সেই 3টা রস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এই 3টা রসের পাত্র হতে পারি আমরা। তাহলে আমরা যদি মানে অর্জুনের মতো সখ্যরস, তাহলে সখ্যরস মানে ভগবানের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আমরা করতে পারবো? সেখানেও পারবো না। সে বন্ধুত্ব এই জড়জগতের বন্ধুত্ব নয়, যেখানে কোনো বন্ধুত্বের কোনো কামনা বাসনা নাই। পারবো? তাহলে সেটাও কেটে গেল। দাস্য, ভগবান মালিক, আমি তার দাস। হনুমান মতো বুক চিরে দেখাতে পারবো রাম সীতা? পারবো না। তাহলে রইল কোনটা? বাৎসল্য। তাই ভগবান বললেন, যেই যথামাং প্রবদ্ধন্তে তাং তদেব ভজম্য। আমাকে যে যেভাবেই ভালোবাসে আমি তাকে সেইভাবেই কৃপা এবং করুণা করে থাকি। তারপরেই সেই ভগবান কি করলেন? বললেন, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। তার প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। হে গোপীগণ, তোমরা যেভাবে এই সংসার বন্ধন ত্যাগ করে আমার সুখের নিমিত্ত তোমরা আমার উপাসনা করেছ, নিজে সব সুখ শান্তি সব ভুলে গিয়েছে গোপীরা। আত্মসুখে দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ লাগি আর সব সুখ করি পরিত্যাগ। তারা ভগবানের সুখের জন্য তারা নরকে যেতেও রাজি। পারবেন না? আমি পারবো। ভালোবাসা কি করবেন? ভালোবাসাটা অনেক গভীর। প্রকৃত বৈষ্ণব দেখবেন, সে আপনাকে সেই গভীর থেকে মুক্তটা দেওয়ার চেষ্টা করবে। মুক্তটা যে গুছানো রয়েছে, কি প্রেমটা রয়েছে, নরোত্তমের জন্য মহাপ্রভু লিখে দিয়ে গেছে। জানো, নরোত্তম যেদিন এখানে স্নান করবে না, সেই দিন ওই প্রেমটা লাভ করবে। বলে, আমি চিনব কি করে? বলে, সেই নরোত্তম তোমাকে স্পর্শ করলে না, দেখবে এটা ফুলে ফেপে উঠবে,
ভাববে সেই আমার ভক্ত নরোত্তম, তাকে এই প্রেমটা দিও। তাই বললেন কি, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহার প্রমাণ কৃষ্ণ সেই মুখবচনে। হে গোপীগণ, ব্রহ্মার আয়ুকাল আমি যদিও বা পাই। কি বললেন? ব্রহ্মার আয়ুকাল, ভগবান বলছে ব্রহ্মার আয়ুকাল আমি যদিও বা পাই, তথাপি শুধিতে ঋণ মোর সাধ্য নাই। ব্রহ্মার আয়ুকাল মানে সত্যদেতা দাপর কলি, চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ মানি, ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মা দিবস ভিতর। একটা একটা যুগের বয়স শুনলে মাথা ঘুরে যাবে। ৪টা যুগকে এক জায়গায় রাখলে যেন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, যেন এরকম মনোভাব হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এটা মনে হয় বৃন্দাবনে হচ্ছে না, রাধা মাধব কেন, তার ভক্তের মহিমা, বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে কি নাই বা আমরা দেখতে পাচ্ছি মানুষ চোখে, কি এখানে ভগবান ভাবটা তৈরি করে দিচ্ছে, বুঝেছেন? এটা কোথাও না কোথাও হচ্ছে, আমরা সেখানে যেতে পারবো না। কি ভগবানের যেখানে নাম হয় সেখানেই তো ভগবান কি করে না, এইভাবে বৃষ্টি প্রদান করে, যে বৃষ্টি দিয়ে তাদের শীতল করে দেয়, তাদের হৃদয় শীতল করে দেয়, কৃপা বর্ষিত করে দেয়। কি তাই বললেন কি, সত্যযুগের বয়স হচ্ছে ১৭,২৮,০০০ বৎসর, তার বয়স হচ্ছে ১২,৯৬,০০০ বৎসর, দাপরের ৮,৬৪,০০০ বছর, কলির ৪,৩২,০০০ বৎসর। কি বললেন? সত্য, তেতা, দাপর, কলি চারি যুগ জানি। আমরা চারটা যুগ জানি। ৪টা যুগের পরমায়ুকে এক জায়গায় রাখলে এক দিব্য যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মা দিবসী ভিতর একদিন হবে। ভাবছে আমাদের ১ বৎসর, দেবতাদের একদিন। কথা বোঝার চেষ্টা করো, আমাদের ১ বৎসর, দেবতার একদিন। বুঝেছেন? সেসব কথায় আমি যাচ্ছি না, যেটা আছে সেটাই থাকে। তা বললেন কি, ব্রহ্মার আয়ুকাল আমি যদি ওবা পাই, তথাপি শুধিতে মোর সাধ্য নাই। তাহলে ব্রহ্মার এত দিন আয়ু পেলেও ভগবান ঋণ শোধ করতে পারবে না। গোপীরা কেমন ভালোবেসেছিল ভগবানকে। আচ্ছা বলুন তো মা, আমাদের অন্তর এরকম বেদনা হয় না? ভগবান তোমাকে পেতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? এইটা একটু মন দিয়ে শুনে ১০০ বার বললো আমার সুখ অনন্ত হয়। গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে বুঝিলেন না মিলে বলেছে নন্দের নন্দনে। কি আগের বারে যখন আমি পাঠ করতে আসি, এইখানে আমাকে কে বলেছিল আমি ঠিক জানি না, শ্রীকান্ত তুমি পাঠ করছো, তুমি ভিকটা নিচ্ছ না কেন? কে বলেছিলেন? আপনার তোমার কেউ ছিল? কেউ বলেছিল আমাকে কথাটা, আমার মনে আছে ভালো করে, ভুলবো না আমি। এইখানে বসে প্রসাদ পেতে বসেছিলাম, তখন কে বলেছিল যে শ্রীকান্ত তুমি তো পাঠ কীর্তন সব কিছু করো, তুমি ভিকটা নিচ্ছ না কেন? যাবেন মা বৃন্দাবনে, বড়রা আচার্যগণ যারা ভগবত মহাপুরুষ, তাদের ঐশ্বর্য নেই মা, তারা না দৈনতা রয়েছে। একবার যদি ঐশ্বর্যটা পেয়ে যে অহংকার হয়ে যায়, আমাকে একজন বলতেছেন কালকে হাটে, শ্রীকান্ত তুমি না যোগ্যসূত্র নিয়ে নাও, দিয়ে না তুমি ১০০০ পাঠ করবে, হ্যাঁ, আর অনেক টাকা রোজগার করবে, নাম যশ প্রতিষ্ঠা হয়ে যাবে। আমলে না, আমার দরকার নাই। ওই যে আমি বৈষ্ণব হইনি বলে অনেকে নিন্দা করে যে ওর মুখে পাঠ শোনা যাবে না, এটা করবে, ওটাই আমার ভজন। আমি ওইরকম থাকতে চাই, কেউ আমায় নিন্দা করুক, আমি নাম যশ প্রতিষ্ঠা চাই না। কেন? এইখানটা কথা শুনুন, বলে গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে। কালকে তুলক হয়েছে, কালকে যোগ্যসূত্র এসেছে, আমার মধ্যে অহংকার এসেছে আমি বৈষ্ণব, কিন্তু শাস্ত্রে বলছে উত্তম হইয়া থাকে অধমের মতো। বৈষ্ণব নিরভিমান, তার হৃদয়টা অনেক আলাদা। কখনো বৈষ্ণব নিজেকে বৈষ্ণব বলে না। বৈষ্ণব কি বলে? আমি ভগবানের নিত্য দাস, আর
সেই ভগবানের যারা দাস, আমি তাদের দাসানু দাস। নিতাই গৌর হরি বল। এই কথা বলো না, তুমি বলবে একটু ছাড়বো তো। সেই জায়গায় দাঁড়িয়ে ভক্তের যে ভাব, ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কতটা দিনহীন হতে পারে তার প্রমাণটা দেখুন। বললেন, গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে, বুঝিলেও না মিলে পড়েছে নন্দের নন্দেরে। কোথায় আসলো তোমার ঐশ্বর্য? গোপীদের কোনো ঐশ্বর্য ছিল? হ্যাঁ, বেশুষা ভরণ পরণ ছিল তাদের, একটা ছিল কৃষ্ণ সখী, তাদের কাছে সবকিছু। কে? আর আমি কলির 81 কুণ্ড যাত্রী হওয়ার জন্য আমি সাধু হওয়ার চেষ্টা করছি না, সাধু সাজিয়ে সাধু হয়ে গেছি। সাধু হতে গেলে বেশি সময় লাগে না, 10 মিনিটে সাধু হওয়া যায়। কিন্তু সাধু হওয়ার মনটা তৈরি করতে এরকম কত জীবন চলে যাবে। তুমি বলো, একটা লোককে যদি এক্ষুনি ওই বাবুকে, হ্যাঁ, ও কি আচরণ করছে, কি করছে, কেউ তো ধরুন একে যে চিনিনি, আমি যদি কালকে তিলক করে কাপড়টা পরিয়ে দিয়ে আমার সঙ্গে যাই, বলে এই কোন মঠের বাবাজি আসছে, যদি একটু দেখতে শুনতে ভালো হবে। কিন্তু ও তার ঘরে গিয়ে সব ফাটি টাটিয়ে উড়ি দিয়ে পাল যায়, লোকের কাছে গিয়ে এমন বড় বড় কথা বলে সারা বাবাজি আসছে, যেটা আমার ব্যাপার আর কি, বুঝেছি। কিন্তু বাস্তবটাকে তুলে ধরাটা খুব কঠিন। কেন? বৈষ্ণব কখনো অন্যের দোষ দেখে না, দেখে তো নিজের গো বাবা। বৈষ্ণব সবাই চরণের তলার দাসন দাস হতে চায়, তিনি ভক্তের দাস হতে চায়, বুঝেছেন? এইভাবে কি করলেন না, সেই নিকুঞ্জ কুঞ্জে কি করতে চাচ্ছে গো? নিকুঞ্জ কুঞ্জে কি করবে? রাধা গোপীনাথের সেবা করবে। ওমা, কিছু মনে করবে না, বলবো একটা কথা। আচ্ছা বলুন তো, আমরা যখন কোনো স্ত্রী তার পতি সেবা করে, নিকুঞ্জে করে না সবার সামনে করে? কি পতি সেবা যারা করে কি নিকুঞ্জে করে না? কি হ্যাঁ কিনা বলে? যেখানে কেউ থাকবে না সে অন্তর দিয়ে তার পতি সেবা করবে। তদূর যারা ভগবানকে ভালোবাসছে তারা নিকুঞ্জ কুঞ্জে হৃদয়ে ভগবানকে এমনভাবে ভালোবাসবে কেউ জানতে পারবে না। ভালোবাসাটা গোপন। কেমন গোপন? না, এক রাজকন্যা খুব গোবিন্দকে ভালোবাসত, সদা সর্বদাই গোবিন্দের নাম করত। তার পিতামাতা তাকে যখন বিবাহ দিল যে রাজার সঙ্গে, সে রাজা কোনোদিন ভগবানের নাম করত না। কতবার তার স্ত্রী তাকে কৃষ্ণ বলানোর জন্য চেষ্টা করেছে, কোনোদিন বলে না। একদিন ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ এইটা এখন বলে ফেলেছে। আর তার স্ত্রী যা শুনেছে আনন্দ ধরে রাখতে পারে না। আনন্দে কি করেছে, সব রাজ্যে প্রজাদের কি করেছে, আনন্দ অনুষ্ঠান করে দান আদি করতে শুরু করেছে। রাজা জিজ্ঞাসা করলো, আজকে তোমার এরকম দান করার যোগ্য করার ইচ্ছা জাগলো কেন? বলছে, জানো আমার এতদিন পরে আমার একটা অভিলাষ পূর্ণ হয়েছে। কি অভিলাষ? বলছে, তোমাকে কতবার আমি কৃষ্ণ বলাতে চেষ্টা করেছি, কোনোদিন তোমাকে বলাতে পারি না। জানো আগামী রাত্রে না তুমি ঘুমন্ত অবস্থায় হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে বলেছিলে, সেই আনন্দে আমি এই যজ্ঞ করেছি। তখন সেই রাজা বলল, জানো আমি গোবিন্দকে খুব ভালোবাসি অন্তরে, কাউকে 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 জানাই না এই ভালোবাসার কথা। তুমি জেনে গেলে আমার গোপন ব্যাপারটা। বলেই মূর্ছিত হয়ে রাজা প্রাণ ত্যাগ করেই দিল। গোপনটা গোপনেই থাকা ভালো। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি করতেন? বহিরঙ্গ নিয়ে প্রভু করে নাম সংকীর্তন,
অন্তরঙ্গ নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। ভজনটা এত সহজ নয়, এর ভিতরটা অনেক গভীর বাবা, যেখানে যেতে গেলে অনেক কষ্ট লাগবে, বুঝেছেন? তো সেই জায়গায় কি করলেন, তীব্র লালসা হৃদয় হয়েছে গুরুপাদ পদ্মে শ্রীজীব গোস্বামীর নিকট তিনি কি করলেন, তার অভিলাষের কথা বললেন। তিনি শ্রীমতী রাধারানীর কৃপা লাভের জন্য প্রতিদিন কি করতেন, শেষ রাত্রি, আমার শেষ রাত্রি মানে জানা, কার জানা আছে শেষ রাত্রি কখন, শেষ রাত্রিটা কখন হয় জানা আছে? সময় কটা, শেষ রাত্রির সময় কটা কে বলতে পারবেন? হ্যাঁ, ভোরবেলায় যখন সাধুরা উঠে সানিয়ে যায়, সূর্যটার 1 ঘন্টা 36 মিনিট সময়টা ভোরের বেলায়, ওই সময়টাকে সাধুরা বেঁচে স্নান করে, স্নানাদি করে ভগবত ভজন উৎসর্গ করে। আর আমরা কি করি, ঘুমাচ্ছি কি, আর আমরা কি করি, তাদের নিন্দা করি। এই তো আমাদের দুর্ভাগ্য। সাধু আছে বলে এখনো ভারতবর্ষে আজীবন সনাতন ধর্মটা রয়েছে। যেদিন ভারতবর্ষ থেকে সাধুর জিনিসটাই চলে যাবে, আমি কথা দিয়ে যাচ্ছি, ভারতবর্ষ আর এই ভারতবর্ষ থাকবে না, মেলেচ্ছরা এই ভারতবর্ষ শাসন করবে। সাধুতা আছে বলে এই হিন্দু ধর্মটা আছে। আজ কুম্ভ মেলা বিশ্ব রেকর্ড ফিল করে দিয়েছে, 1 মিনিটে 20,000 লোক স্নান করেছে, বিশ্বের রেকর্ড। এবং কোনো ধর্মের এত লোক কোনদিন কোথাও স্নান করে না, একসঙ্গে মিলিত হয় না। এখনো বলছি মা, লোভ লালসা ত্যাগ করে হিন্দু ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করুন। এখনো আমরা যদি হিন্দুরা এক হই, তাহলে কিছুদিন আমরা শান্তিতে থাকবো। যদি লোভে পড়ে যাই, তাহলে দেখবেন এরপরে হিন্দুদের উপরে এমন শাসন হবে, যে শাসন বাংলাদেশে চলছে সেটা আপনাদের আমাদের দেখতে হবে। সেদিন বুঝবেন। বাংলাদেশ থেকে ছুটি আসতেছে সব, আমাদের দেশে ঢুকেছে না ভাগবত কীর্তন প্রচার করবার জন্য ছুটি আসতেছে। কেন তার দেশে করতে পারে না? কিসের জন্য? আমি কিন্তু কারো নিন্দা করছি না, কিসের জন্য? আমার দেশে পণ্ডিত নাই, আমাদের দেশে কিছু স্বার্থবাদী লোক আছে, যারা হিন্দু ধর্মকে প্রচার করতেছে, যারা ভগবানকে স্বীকার করে না। জগতে কাকে বলবেন আপনি? আপনাদের ভুলে গেছেন নাকি আমি জানি না। এখানে আমার সঙ্গে যেদিন আমার সঙ্গে তর্ক হয়, বুঝেছেন, আমি সেদিন আমি কি করেছিলাম, হিন্দু ধর্মের বৈষ্ণবদের সম্মান রক্ষা করার জন্য আমি ছুটিয়ে গেছিলাম। সেদিন কোনো বৈষ্ণব আমার পাশে দাঁড়ায় নাই। আবার সেই বৈষ্ণবজনরাই কিসমতে অনুষ্ঠান করালো ওনাকে দিয়ে। সামনে কি করেছেন তো, অনুকূল ঠাকুরের, আমার কাছে আছে অনুকূল ঠাকুরকে সামনে রেখে ভাগবত আসনে বসে ভাগবত কথা কীর্তন করছে। অনুকূল ঠাকুরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু অনুকূল কি ভগবান? হ্যাঁ, যিনি ভাগবত প্রচার করবার পরে শ্রী অনুকূল ঠাকুরের কথা বলছে, আর আপনারা ছুটে যাচ্ছেন। তো কি হবে আপনাদের? কেউ যদি বলে দেয় না ওখানে চার ফেলছে, ওই চার ফেললেই ছুটে চলে যেতে হবে আমাকে নাকি? অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ধৈর্য ধরে বুঝুন, বোঝার চেষ্টা করুন। অত চঞ্চল, অত মুখ কথা হচ্ছে কেন? চুপ করে বসো, শোনার মানসিকতা রাখো। তো কথাটা বুঝতে হবে। দেখুন, পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আমি আমার পড়াশোনা আছে, অনেক শিক্ষিত আছে, অনেক শ্লোক পাঠ করে দিতে পারি, কিন্তু যে বৃহস্পতি শিষ্য, তিনি কি? উদ্ধব মহারাজ বৃহস্পতির শিষ্য, শাস্ত্রে পরিপূর্ণ। ভগবান উদ্ধবকে যখন ব্রজে পাঠিয়েছিল না, ব্রজগোপীদের প্রেম দেখে উদ্ধব বলছিল, যদি আমি ব্রজের গুলমল হতাম তা না, অনেক বেশি চাচ্ছে, ব্রজগোপীদের চরণে যদি রেণু হতে পারতাম। এরকম জ্ঞানের দ্বারা হবে না, ভগবত ভক্তির দরকার। ভগবানকে তারাই পায় যাদের মধ্যে বলার সঙ্গে ত্যাগ মানসিকতা রয়েছে। হাজার বলার পাঠক পাবেন, এই জগতে পাঠকের অভাব থাকবে না, কিন্তু আমরা আদর্শ পাঠকদের ব্যাগ বই অনেক কষ্ট স্বীকার করে এই জায়গায় আসছি। ভগবত কৃপার মাধ্যম দ্বারা আমি মূর্খ ঠিকই, কিন্তু আমার কোনো অহংকার নেই, আমার তো বকা। কিন্তু আমি প্রেম কি, ভালোবাসাটা কি, সেটা ভগবানের সঙ্গে কিভাবে করতে হয় সেটাও ভালো করে আমি জানি। আর জানি বলেই আমি বৈষ্ণব নয়,
আমার সঙ্গে যারা মিশে না তারা কখন সব বৈষ্ণব হয়ে যাচ্ছে। আপনাদের কি ভাই? আমি হতে পারি না, কিন্তু আমার সঙ্গে যারা মিশছে তারা বৈষ্ণব হয়ে যাচ্ছে। সবাই আমাকে নিয়ে এখন সবাই চিন্তা, ছেলেটা পড়াশোনা নিজেই ঠিক করেনি, ফেল করা ছাত্র, নাকি এরা এদের সঙ্গে মিশতে মিশতে এরা কি করে পাস করে যাচ্ছে। কে? যারা অনেকটা এগিয়ে গিয়েছে, আমি তাদের চরণের কাছে থেকে তাদের মঙ্গলই চাই, ওরা এগিয়ে যাক। ভগবান, আমি যেদিন থাকবো না আমাকে যেন ওদের মধ্যে এরা দেখতে পায়, আর কিছু চাই না। আমি যেদিন থাকবো না যারা আমাকে আশ্রয় করে এখন আছে ওদের মধ্যেই আমাকে যেন দেখতে পায়। কেন এখানে তো আমি চিরদিন থাকতে পারবো না প্রভু, কিন্তু যারা আমার সঙ্গ করতে করতে তোমাকে ভালোবেসেছে তারা মনে মনে চিন্তা করবে যে ওই ছেলেটা মূর্খ, যাকে আমরা মূর্খ বলতাম, যাকে যাকে আমরা মানতে পারতাম না, হৃদয়তে ভালোবাসতে পারতাম না, তার ভালোবাসা পেতে পেতে এরা দেখ কত জায়গায় চলে গিয়েছে। কি? এটাই তো বাবা। তাই কি করলেন? শেষ রাত্রে সেই কুঞ্জে প্রবেশ করে ঝাড়ু নিয়ে কি করতেন? ঝাড়ু দিতেন। অন্তরে তার খুব অভিলাষ, কবে শেষ তার আরাধ্য দেবের আধারে কৃপা লাভ করবে। তাদের ভাবনার আমার অভিলাষ আসছে, কবে ভগবান তোমার কৃপা পাবো। তার কৃপা পেতে গেলে কি করতে হবে? বলে আমরা কলিযুগের মানুষ, আগে নিতাইয়ের চরণ ধরি, নিতাই খুশি হলে জগৎগুরু নিত্যানন্দ তবে তো গৌরের কাছে যেতে পারবো। কে যেতে চাইছিল, পারল না? রঘুনাথ দাস। মহাপ্রভু সন্ন্যাস হয়ে যখন চলে যাচ্ছে, জমিদারের ছেলে রঘুনাথ দাস চলে গিয়েছে ছুটে মহাপ্রভুর চরণে, আর চরণ দোকানে জড়িয়ে বলছে, প্রভু তুমি সন্ন্যাস হয়ে গিয়েছো, আমি সংসার ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি প্রভু আমাকে নিয়ে চলো। মহাপ্রভু, এই চুপ করে বসো, না না, স্থির হইয়া ঘরে যাও, কথা বলো না, স্থির হও, স্থির হইয়া ঘরে যাও, না করো বাতুল, বেশি কথা বলো না। কমে কমে পাইলক ভাবে সিন্ধু কল, মরকাট বৈরাগ্য, না দেখা লোক দেখিয়া, বিষয় বঞ্জু অনাসক্ত হইয়া। এই যে আমাকে দেখেন মরকাট বৈরাগ্য, আমি এতে কি যায় আছে? বাঁদরের মতো নিরামিষ খাই, কি লাভ? পেরেছি ভগবানের চরণ দুখানা হৃদয় ধারণ করতে পারি না। এই বৈরাগ্যটাকে বলা হয় মরকাট বৈরাগ্য, ফুলকু বৈরাগ্য, এতে কিছু যায় আসে। এই জন্য মহাপ্রভু বলল, স্থির হইয়া ঘরে যাও, না করো বাতুল, কমে কমে পাইল ভবসিন্ধুকুল, মরকাট বৈরাগ্য লোক দেখিয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় থাকবে, সামনে খাবার থাকবে, খেতে ইচ্ছা থাকবে, ওদের ক্ষুধা থাকবে, কিন্তু খাওয়া যাবে না। এত সহজ যদি হয়ে যেত রে বাবা, তাহলে তো সবাই, এটা সত্যযুগ হতো, এ সত্যযুগ হইতো। যেভাবে হুড়াহুড়ি পড়ছে ভক্তিপথে, যেভাবে ভক্ত এগিয়ে আসতেছে, যেভাবে ভক্ত হচ্ছে, এর মধ্যে এত খারাপ লোক ঢুকে যাবে না? লাস্টে আমাদের ভাগ্যে কি যে কপালে কি কষ্ট আছে সে গোবিন্দ ছাড়া কেউ জানে না। কেন? প্রকৃত জন সম্মান পাবে না, প্রকৃত সাধু পাবে দুঃখ। যারা পেশাদারি করবে, মুখে এক কথা বলবে, আরেক কাজে এক কথা বলবে, তারা তাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এ তো শাস্ত্রে লেখা আছে। কলিযুগ সাজ খাই তো লাট্টা মারে ছুটা জাগাতে পারে রে, গালি গালি মেয়ে গরস পেয়েছে সেটা ভাটকে খায় রে। যা স্বার্থের জন্য আপনার গ্রামে আসবে সেই সেবা পূজা পাবে, যে স্বার্থের হীন হিসেবে আসবে তাকে যত কষ্ট পেতে হবে। এটা কলিযুগের নিয়ম। তাই কুঞ্জে কি করতেন না, সন্ধ্যা কৃষ্ণদাস বিগ্রহের সামনে নৃত্য কীর্তন করতেন এবং তার তীব্র ভক্তি সহকারে তিনি রোদন করতেন, কাঁদতেন, ভগবানের বিগ্রহের সামনে কাঁদতেন, সহ্য করতে পারতেন না। এইভাবে কিছুদিন অতিবাহিত করবার পর তিনি শ্রীমতী রাধারানীর কৃপা দৃষ্টি লাভ করলেন। কিভাবে না, শেষ তিনি যখন নিকুঞ্জ বন ঝাড়ু দিচ্ছে, সেই সময় কুঞ্জের প্রাঙ্গে তিনি একটি নূপুর তিনি গুড়িয়ে পেলেন। নিতাই গৌর প্রেমানন্দের। এই নূপুরটা কার গো? শ্রীমতী রাধারানী। আজ কৃষ্ণদাস দুঃখী কৃষ্ণদাসকে কৃপা করার জন্য নিজের চরণ থেকে নূপুরটা ফেলে দিয়ে চলে গিয়েছে।
মহাসুখে তিনি সেটি কি করলেন, তুলে নিলেন। যেই মাত্র তিনি নুপুরটাকে স্পর্শ করেছেন, তৎক্ষণাৎ তিনি ভাবাবেগে আনন্দে বিহ্বল হয়ে পড়েছে। আমার একটা কথা বলে দিই, যেই দিন দেখবেন আপনারা সৎসঙ্গ করতেছেন, তো একটা কথা বলি, যেই দিন দেখবেন সেবা করতে করতে দেখবেন সেবা স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেবাটা মুখে দিলেই গাটা কাঁপবে, ভাববেন এই যে সেবাটা যে রান্না করেছে তার হাতের সেবা ভগবান গ্রহণ করে। ওই সেবা করলেই দেখবেন আপনার হাতে দেহতে একটা এরকম একটা প্রেম এসে যাবে, একটা আলাদা ভাব এসে যাবে। তারাই কিন্তু যারা ভগবানের সেবা করে, রান্না করতে করতে আন কথা কুকথা পাঁচ কথা পরচর্চা করে, ভগবান তাদের হাতে সেবা গ্রহণ করে না। যারা রাধারানী চিন্তা করতে করতে খুব সুন্দর করে নিকুঞ্জ কুঞ্জের মতো আড়াল করে ভগবানকে সেবা দিতে পারে, সেই সেবাটাই ভগবান গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দের বল। এইভাবে তিনি কি করলেন, আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। আনন্দ অশ্রু, আনন্দে কি হলো, অশ্রু বিগলিত হলো। আনন্দ অশ্রু মোচন করতে করতে তিনি নুপুরটা তার বুকে ধারণ করলেন। কখনো কখনো তিনি সেটিকে কপালে স্পর্শ করতে লাগে, কখনো কখনো তার আবার মনোমাতানো সুগন্ধ আগ্রহণ করতে থাকে। কি সুন্দর অপূর্ব গন্ধ, সেটাকে বুকে জড়িয়ে ধরে, কখনো কপাল স্পর্শ করে। আর হবে না কেন, সেটা তো আমার রাধারানীর, তার অঙ্গগন্ধে বিহ্বল হয়ে যায়। ভজন করবেন অন্তরে, খুব খুব নিষ্ঠা করে করবেন। কেউ যেন ভজনটা না দর্শন করে। দর্শন করতে করতে না রূপ গোস্বামী স্বয়ং ভগবানের লীলা দর্শন করতে পেরেছিল। এই ভাগবত করতে করতে যে জপ করছেন, একটু ভালো করে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করবেন, এটা কি করা যায়, জিজ্ঞাসা করবেন। কিছু মনে করবেন না বাবা, কি বলছেন যে ভাগবত শুনছেন, আপনারা জপ করছেন, এটা জিজ্ঞাসা করবেন যে ভাগবত যেখানে হয়, ভাগবত শুনতে কি ভগবানের নাম জপ করা যায়, জিজ্ঞাসা করবেন। আমি বলবো না কিছু, মা কিছু মনে করো না, বাগলা ছেলে তো যখন তখন যা কিছু বলে ফেলি, কিন্তু একটা মন তো মা কত জায়গায় রাখবো কি, হ্যাঁ। তো সেই জায়গায় নারী কি করলেন, কখনো কপালে স্পর্শ করে, কখনো বুকে জড়িয়ে আনন্দ পায়, তৃপ্তি পায়। মা কথা বলে না, পরম তৃপ্তি লাভ করছে। সেই সময় শ্রীমতী রাধারানী আবিষ্কার করলেন যে তিনি তার নুপুরটা কোথায় হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমার একটা পায়ে নুপুর কোথায়, নুপুর কোথায়। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তিনি ললিতা দেবীকে নিধুবনে নুপুর খুঁজতে পাঠালেন। ওগো ললিতা, যাও না, আমার চরণের একটা নুপুর পাচ্ছি না, এই নিকুঞ্জ কুঞ্জেই বুঝি আমার অলক্ষ্যে কোথায় খুলে পড়ে গিয়েছে, যাও না। রাধারানী আদেশ করছে কাকে, ললিতাকে। ললিতা দেবী বুঝতে পারলেন যে শ্রী রাধিকা অবশ্যই তার নুপুরটা সেখানে স্বেচ্ছায় ফেলে গিয়েছে কোনো বিশেষ লীলা প্রকাশ করবার জন্য। কোনো মন্তব্য না করে তিনি নিধুবনে নিকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। ললিতা দেবী একজন সাধারণ দাসীর বেশে কৃষ্ণদাসের সামনে আবির্ভূত হলেন। তিনি কৃষ্ণদাসের নুপুরটির সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। কৃষ্ণদাস বললেন, কৃষ্ণদাসকে এসে বলছে, হে বাবাজি, একটা নুপুর গুড়িয়া থা, নুপুর গুড়িয়েছ? তখন কৃষ্ণদাস বলছে, হ্যাঁ, আমি একটা সোনার নুপুর পেয়েছি। ওই নুপুরটা কি তোমার? ললিতা উত্তর দিলেন, না, এটি আমার নয়, এটি আমার প্রিয়া সখীর। কৃষ্ণদাস জিজ্ঞাসা করলেন, কিভাবে এই নুপুর এখানে এলো? ললিতা বললেন, আমার সখী কাল রাতে এখানে পুষ্প চয়ন করতে এসেছিল। জানো বাবাজি, আমার সখী না রাত্রিবেলা পুষ্প চয়ন করতে এসেছিল, অন্ধকারে সেটা এখানে হারিয়ে ফেলেছে। কৃষ্ণদাস জিজ্ঞাসা করলেন, ললিতাকে কৃষ্ণদাস জিজ্ঞাসা করলেন, তাহলে সে নিজেই নুপুরটা নিতে আসেননি কেন, তোমাকে পাঠিয়েছে? ললিতা দেবী বললেন,
সে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যেখানে সেখানে যেতে পারে না। এখন প্রায় সকাল হয়ে গিয়েছে, লজ্জাবশত সে এই সময় প্রকাশ্যে আসবে না, কেন বড় বাড়ির মেয়ে তো, ওই সন্ধ্যায় আসে। ও দিনের বেলায় ওর মুখটা কাউকে দেখাতে পারে না। সেই জন্য সে আমাকে পাঠিয়েছে নুপুরটা খুঁজে নিয়ে যেতে। কৃষ্ণদাস বুঝতে পারলেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে। তিনি বললেন, এটি অত্যন্তই মূল্যবান নুপুর, আমি এটি তোমাকে দিতে পারি না, একটু বোঝার চেষ্টা করো। তোমার সখী এখানে এসে নুপুর নিয়ে যেতে বলো, আমি মেপে দেখব নুপুরটা তার পায়ে খাটছে কিনা, সঠিক তার পায়ে কিনা, নুপুরটি সত্যি কি তার কিনা আমাকে তো জানতে হবে। যে কেউ বললে আমি তো দিতে পারবো না। তার চরণ দেখব, আর একটা যে নুপুর আছে তার সঙ্গে নুপুর মিলিয়ে দেখব, তারপরেই তার নুপুর দেব। কি এই হলো কৃষ্ণ ভক্ত চালাক। ললিতা দেবী বুঝতে পারলেন যে এটি আসলে রাধারানীর নতুন কোনো লীলার লক্ষণ। তিনি শ্রীমতী রাধারানীর কাছে ফিরে এসে কৃষ্ণদাস যা বলেছে তাকে সব সবিস্তারে জানালেন। তখন রাধারানী ললিতা সখীকে সঙ্গে নিয়ে সেই নিকুঞ্জে নিজেই এসে হাজির হলেন। নিতাই গৌর প্রেমানন্দের বল। কৃষ্ণদাসের কাছে গিয়ে রাধারানী তিনি তার শ্রীহস্ত প্রসারিত করে কৃষ্ণদাসের কাছে নুপুর চাইছে। শ্রীমতী রাধারানী হাত পেতে বলছে, ওগো কৃষ্ণদাস, দাও দাও, ওই নুপুরটা আমার। ভাবতে পারেন, এগুলো ভাবলে না অন্তর ফেটে যাবে। মহা বিস্ময় কৃষ্ণদাস বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব খুব বড় ঘরের মেয়ে, তাহলে তোমার নুপুর এখানে এই কুঞ্জে চলে এলো কিভাবে? এটি কেমন করে সম্ভব? শ্রীমতী রাধারানী উত্তর দিলেন, কৃষ্ণদাস, এটি হচ্ছে আমার নিকুঞ্জ মন্দির। আমি প্রতি রাত্রি আমি লীলা করবার জন্য এখানে আগমন করি। মহাসম্মান সব প্রেমানন্দে অভিভূত হয়ে কৃষ্ণদাস বললেন, এখন আমি বুঝতে পেরেছি যে আপনি নিশ্চয়ই নিকুঞ্জেশ্বরী শ্রীমতী রাধারানী ঠাকুরানী। ভক্ত তো এতদিন ভাগবত কথা শুনতে শুনতে বুঝে নিচ্ছে। আর আমাদের কাছে যদি রাধারানী এসে যায়, ভাগবতে যদি না শুনি, ও এসে যাবে, তুমি চিনতেও পারবে নি। আগে শুনো, তারপরে হবে, বুঝেছ? এই জন্য নববিধা ভক্তির প্রথম হলো শ্রবণ। শ্রবণ যদি কেউ ঠিক করে, সে ভগবানকে পাবেই পাবে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আচাপ আনুষি হরি, নামটা করতে গোপনে, বুঝেছেন? নামটা গোপনের জিনিস, যে যতটা গোপনে করতে পারবে ততটা ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, আপনি অবশ্যই নিকুঞ্জের ঈশ্বরী। যদি এটা সত্যই হয়, তাহলে হে নিকুঞ্জের ঈশ্বরী, হে দেবী, আপনার সেই সুন্দর অপ্রাকৃত স্বরূপ মূর্তি আমায় একবার দর্শন দিন। এই জীবনে আপনাকে স্বরূপ দর্শন করবার আমার অভিলাষ, কৃপা করে চরিতার্থ করুন। আমার একটু অভিলাষ, আপনার সেই স্বরূপটাকে দর্শন করতে চাই। শ্রীমতী রাধারানী মৃদু হেসে বললেন, এই পর্যন্ত আমার স্বরূপ দর্শনে অপ্রাকৃত দৃষ্টি তোমার ছিল না, কিন্তু এখন আমি তোমার সেবার জন্য একটি মহা আশীষ প্রদান করব। শ্রীমতী তখন কৃষ্ণদাসের হাত থেকে নুপুর নিয়ে প্রথমে ব্রজের ধুলি তা স্পর্শ করে, তারপরে কৃষ্ণদাসের কপালে সেই নুপুরটির স্পর্শ করালেন। তিনি বললেন, কৃষ্ণদাস, তুমি নিষ্কপট অন্তর গভীর যত্ন সহকারে আমার অত্যন্তই প্রিয় করে নিকুঞ্জ সেবা নিরন্তর করছ। তোমার ভিতরে অনেক গভীর প্রেম। এইভাবে তোমার হৃদয় কুঞ্জে তোমার পবিত্র হয়ে গিয়েছে। তোমার নিকুঞ্জ কুঞ্জটা মানে হৃদয়টা পবিত্র হয়ে গিয়েছে। তাই তোমার শুদ্ধ সেবার সূচক হিসাবে ব্রজধূলির অঙ্কিত তিলক তোমার ললাটে সর্বদাই থাকবে। রাধারানী নিজেই কি করলেন? তিলক করে দিলেন। কিন্তু আগে কি তিলক ছিল আর এখন কি তিলক হলো, বুঝেছেন?
আমার সেবা করে তুমি কেমন আনন্দ অনুভব করে থাকো আমি নিজে তা দেখেছি। তুমি তোমার ভক্তি চক্ষে সেবার দ্বারায় আমার প্রীতিবিধান করছো। আমার নাম শ্যাম, আর তুমি তোমার সেবার দ্বারায় আমাকে আনন্দ প্রদান করো। সেই জন্য আমি আজ থেকে তোমার নাম দিলাম শ্যামানন্দ। নিতাই গৌর প্রেমানন্দের বল। ললিতা সখী এগিয়ে এসে শ্যামানন্দকে একটি গোপন মন্ত্র দিলেন। তিনি শ্রীমতী রাধারানীকে বললেন, হে সখী, তুমি কৃষ্ণদাসকে কত কৃপা করেছ, এখন কৃপা করে একবার তোমার স্বরমূর্তির তাকে দর্শন দান করো। এটি তার তীব্র বাসনা, ভক্তের তীব্র বাসনা, কৃপা করে তা পূর্ণ করে দাও। কি বলছে বাবা? বলেন আর বলেন না, বলেন। মদন বাবুর যে শিষ্য, যে সুলোচনায় থাকে, না আমি ওনাকে ধরো চিনি বা অতটা ঠিকই করে না। আচ্ছা, কথা বলে না, ওই কথায় বেশি যাও না, দাঁড়া কথা বলো। তো সঙ্গে সঙ্গে কি করলেন না, সে শ্যামানন্দের কি করলেন না, এটি তার তীব্র বাসনা। আলোড়িত বলছে তার তীব্র বাসনা তোমার স্বরূপ দর্শন করা, কৃপা করে তা পূর্ণ করে দাও। তুমি তো ভক্ত অবশ্যই ভগবান, ভক্তের ইচ্ছা পূরণ করাই তো তোমার কর্তব্য। তখনই ক্ষণিকের বিদ্যুৎ চমকের মতো শ্রীমতী রাধারানী শ্যামানন্দকে তার স্বরূপ দর্শন করালেন। সেই তড়িৎ প্রভাব নেই মহা দ্যুতিময় চিন্ময় রূপ দর্শন করে শ্যামানন্দ মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। ওই রূপ দর্শন করে ঠিক থাকতে পারবে না। এই জন্য আজ কিন্তু নিকুঞ্জ কুঞ্জে 6টা বাজরে সন্ধ্যা হওয়ার আগে সবাইকে ঠেলে বার করে দেয়। কেউ যদি ওখানে রয়ে যায় আর ওই লীলা দর্শন করে, নয় সে পাগল হবে, নইলে মরে পড়ে থাকবে। বুঝেছেন? এখনো প্রত্যহ নিত্য নিকুঞ্জ কুঞ্জে রাধা গোবিন্দের লীলা চলছে। কৃষ্ণ কোনোদিন ছেড়ে যায় না বৃন্দাবন ছেড়ে। আমরা শুধু এটাই ভাবি, মহাপ্রভু আজ পর্যন্ত শ্রীধাম মায়াপুর ছেড়ে যায় না, তিনি আছে। আমরা মনে করছি তিনি এখান থেকে জগন্নাথে গিয়েছে, না, তিনি আজও আছে। আজও শিবাসঙ্গনে সেই নিশিকীর্তন হয়, যার কর্ণ রয়েছে। একটা গান করে না মহান জন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যার কান আছে সে শুনতে পাবে, নালে পাবে না। শ্যামানন্দ প্রভু কি করলেন, রাধারানী সেই স্বরূপ দর্শন করে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। কিছুক্ষণ পরে শ্যামানন্দ যখন চেতনা ফিরলেন, তৎক্ষণাৎ জীব গোস্বামীর কাছে গিয়ে তাকে সবকিছু জানালেন। জীব গোস্বামী শ্যামানন্দকে আলিঙ্গন করলেন। তারপর থেকে সকল ব্রজবাসীগণের কাছে তিনি শ্যামানন্দ নামে অভিভূত হতে লাগলেন, সবাইয়ের কাছে প্রিয় হয়ে গেলেন, কারণ রাধারানীর কৃপা লাভ করেছে। কৃষ্ণ এই তিলক নাম, এমনকি তার ইষ্ট মন্ত্র পরিবর্তন, সম্বাদ ও মৃকা কাল্লায় হৃদয় চৈতন্য নিকটে পৌঁছে গিয়েছে, সব পাল্টে ফেলেছে। তিনি কৃষ্ণদাসকে কি করলেন, অবিলম্বে চলে আসার জন্য বার্তা পাঠালেন, মানে চিঠি পাঠালেন, এই তুমি ব্রজ থেকে তুমি এসো। কোথায় কোথাও এমন উল্লেখ আছে যে হৃদয়চন্দন তৎক্ষণাৎ বৃন্দাবন যাত্রা করলেন। শ্যামানন্দের তিলক তার নাম পরিবর্তন দেখেই, নতুন ইষ্টমন্ত্র জপ করতে দেখেই তিনি অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন শিষ্যের প্রতি। তিনি কৃষ্ণদাস তার এমন ব্যবহার কারণ জিজ্ঞাসা করলেন। কৃষ্ণদাস ছিলেন গুরুর প্রতি অত্যন্ত আত্মনিবেদন, সম্পূর্ণরূপে শরণাগত। তিনি তার গুরু ছাড়া কাউকে জানতেন না। তার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি গুরুদেবের কিবার বলে এই অপ্রাকৃত প্রেম সম্পদ লাভ করেছে। গুরুদেব হৃদয় চৈতন্য যদি কৃপা না করতো, বৃন্দাবনে জীব গোস্বামী আমাকে কৃপা করতো না, আর আজকে আমি রাধারানীর কৃপা পেতাম না। এটা গুরুদেবের কৃপা, আর গুরুর কৃপা ব্যতীত গোবিন্দকে পাওয়া যাবে না। যত ভজন সাধন আমরা করি, যদি সৎ গুরুদেব হয় তাহলে আপনি তার কৃপাতেই পেতে পারেন।
এমন সরল শরণাগত মনোভাবী কৃষ্ণদাস উত্তর দিলেন, পূজ্যপদ গুরুদেব, এই সব কিছু আপনার কৃপার ফল। হৃদয় চৈতন্য ক্ষুব্ধ হয়ে তার বাসন দিয়ে কৃষ্ণদাসের কপাল থেকে তিলকের রেখা মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলেন। মানে এই যে বসন আছে না, উড়না দিয়ে কি করলেন, ওই যে তিলকটা করে দিয়েছে দাদা নিয়ে ওইটা দিয়ে ভালো করে ঘষে ঘষে তোলার চেষ্টা করেছে। কিন্তু তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন, যতই তিনি বস্ত্র দিয়ে ঘষছে ততই মুছে যাওয়ার পরিবর্তে কপালের তিলক চিহ্ন আরো উজ্জ্বল হয়ে গিয়ে যাচ্ছে। এই জন্য মা একটা কথা বলি, আমি কয়েকদিন আগে একটা কথা ঠাকুরের কাছে ভাবি, ঠাকুর, এই জগতে যত লোক আমাকে নিয়ে যতজন মন্তব্য করবে না, আমি যেন তাদের প্রতি না সাধুজ্ঞানেই দর্শন করি, গুরুজ্ঞানেই দর্শন করি। কেন বলে, এই জগতে একটা দোকান চালাতে গেলে কি হয়, অ্যাড দিতে হয় না, ভালো ডেকোরেট করতে হয়। কি ধরুন স্যার কম্পিউটার করেছে, চারদিকে কত অ্যাড, ছাত্রদের কত সুযোগ সুবিধা ছাড়, তবেই তো কম্পিউটারের ছাত্ররা আসে যে ওখানে গেলে সুযোগ সুবিধা আছে। কি হ্যাঁ, তাদের কোনো ভক্তের যদি কেউ নিন্দা করে তাহলে মনে করবে বিনা পয়সায় এরকম লোক পেলে বিনা পয়সায় অ্যাড দেওয়ার লোক আছে, ওই রকম লোক আমার ভালো লাগে। এই জন্য আমি এই জনকে বলি, ভগবান আমার যেন এরকম লোক প্রচুর থাকে, আমার অ্যাড ওরাই করে দিবে, নিতাই গৌর দিব দরকার, কিচ্ছু পয়সা লাগেনি। আপনাদের মানে অ্যাড দিতে গেলে অনেক টাকা খরচ হয়, আমার অ্যাড না এরাই, যত বলে তত দূর দূরান্তে আমি পাঠ করতে যাচ্ছি। ভালো ঠাকুরের ভাই অ্যাডটা ভালো, কি আমার কোনো দুঃখ নেই, বললেও কি আর কি হয়ে যাবে, কি কে গালি দিল, কে ভাগ করলো, এতে কি যায় আসে, ওটা শুধু দেহের মান আর অভিমান। কি কিন্তু আত্মার তো মান আর অভিমান না, আত্মা তো অনেক উপরের স্তরে। ভক্ত এই জড়জগৎ থেকে তার নিজের মন ইন্দ্রকে অনেকটা উপরে আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। কি তবু তো বলেছে, নিত্যানন্দের মতো তো মাথা তো ফাটায়নি রে বাবা। কি কি তা সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, তিনি বস্ত্র দিয়ে যতই শ্যামানন্দ প্রভুর সেই তিলক গুরুদেব যত বসন দিয়ে বোঝার চেষ্টা করছে, ততই মুছে যাওয়ার পরিবর্তে তিলক আরো উজ্জ্বল হয়ে উঠছে। সেই রাত্রে শ্রীমতী রাধারানী হৃদয় চৈতন্যকে স্বপ্নে দর্শন দিয়ে তাকে বললেন যে তিনি নিজেই কৃষ্ণ দাসের নতুন নামকরণ করিয়েছেন এবং তার তিলক পরিবর্তন করেছেন। শ্রীমতী রাধারানী কৃপা লাভে শ্যামানন্দ অতুল সৌভাগ্য উপলব্ধি করে হৃদয় চৈতন্য তৎক্ষণাৎ কৃষ্ণদাসের কাছে গেলেন এবং তাকে আনন্দে অন্তরে ধরে আলিঙ্গন করলেন। নিতাই গৌর প্রেমানন্দের। আর রাত্রি করছি না, আপনারা যথেষ্ট হরিকথা শুনেন। আমি তো হরিকথা তুচ্ছ বক্তা, এই জগতে অনেক বড় বড় বক্তা রয়েছে যাদের সান্নিধ্যে গেলে প্রেম লাভ হয়, ভক্তি লাভ হয়, ভজন অনেকটা এগিয়ে যেতে পারে। আর আমি ভজনহীন, রাধারানী আমাকে যে ধারে হাতটা ধরে যেদিকে নিয়ে যায় অন্ধত সেই রাস্তায় চলে যাই, জানি না কোন রাস্তা দিয়ে গেলে রাধা কৃষ্ণের কৃপা করুণা পাওয়া যায়। তাই আপনারা সবাই প্রার্থনা করবেন এরকম হৃদয় চৈতন্য প্রভু, শ্যামানন্দ প্রভু এমন জনের যেন চরণের ধূলিকণা আমার হৃদয়ে যেন পরিচিত হয়। আপনাদের মতো বৈষ্ণব চরণে বসে যেন ভগবানের মহিমা গুণ কথা কীর্তন করে পূর্ণ দিব্যানন্দ লাভ করতে পারি, এই আকাঙ্ক্ষা রেখে এখানে ভাগবত কথা সংক্ষেপে বিশ্রাম ঘোষণা করছি। শ্রোতাং শ্রোতাং নিত্যং জ্ঞেয়তাং মুদা চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথা অমৃতকন্ত কথা। এইখানে রইল আমার গ্রন্থের লহরী। পুণ্যিত বোধনে বলেন নিতাই গৌর হরি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যঃ সর্ববৈষ্ণবচরণেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।